এ বাণী সকলের নাই কোন মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির আমলান চির মুক্তির ডাক, এত মহাবাণী খোদারি কালামে পাক। সকলে বলি মারহামা। এত চির আমলান চির মুক্তির ডাক, এত মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ কোথায় রাখবে? আওয়াজ করে বলেন কোথায় রাখবে? না হুজুর ফেসবুকে রাখি। এই যে কি একটা মোবাইল, হ্যাঁ ফেসবুকের ভিতর রাখি চোখ। মুসলমান এই সিংহার মধ্যে 3টা ফুৎকার দেয়া হবে। সত্যের সন্ধানে ইসলাম জাগরণ, সত্যের সন্ধানে ইসলাম জাগরণ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون
صاحب القرآن صلى الله عليه وسلم فيها تحيون وفيها تموت ومنها نخرجكم تارة أخرى أو كما قال عليه الصلاة والسلام সকলে জবানটা ছেড়ে নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله توحید کی امانت سینوں میں ہے ہمارا ایسا نہیں مٹانا نام و نشان ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অধ্যকার আজকের ওহাব মুন্সির বাড়ি দরজা ঈদগাহ ময়দানে যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, মঞ্চভূমিষ্ঠ এলাকার উলামায়ে ইকরামগণ, আমার সম্মুখে বসা এলাকার গণ্যমান্য ধর্মপ্রাণ মুসলমান যুবক ভাইয়েরা, বাবাজিরা, পর্দার ভিতরে অবস্থানরত আমার শ্রদ্ধাভাজন সম্মানিতা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান সত্তার দরবারে যে রব্বে কারীম অত্যন্ত ভালোবেসে মায়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে শরীর সুস্থ রেখে দল মত নির্বিশেষে কোরআনের মাহফিলে, তাফসীরের মাহফিলে উপস্থিত হয়ে কিছু কথা বলার জন্য, শ্রবণ করার জন্য সুযোগ দান করলেন। এজন্য সেই রবের দরবারে, সেই সত্তার দরবারে, সেই মহান মালিকের দরবারে অন্তর স্থল থেকে বুকের সকল শক্তিটুকু ব্যয় করে জবান খুলে সকলে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি ক্লান্ত, সাথে সাথে আপনারাও যদি ক্লান্ত হয়ে যায় তাহলে আমার অবস্থা কিন্তু কাহিল হয়ে যাবে নাকি?
এজন্য আপনারা মাঝে মাঝে একটু আওয়াজ দিলে আমার আলোচনার আগ্রহ বেড়ে যাবে। কারণ গতকালকেও প্রোগ্রাম ছিল, অনেক রাত্রে ঘুমাইছি, সারাদিন বিশ্রামের সুযোগ হয় নাই, ফজরের নামাজের আগেই বাইর হয়েছি, আর এখানে এসে মাগরিবের পরে উপস্থিত হয়েছি। তাহলে বোঝেন সারাদিনই গাড়ির মধ্যে, গত রাত্রের মাহফিলের পরে সব বসে শোয়ার টাইমটুকু হয় নাই। এজন্য আমার সাথে সাথে যদি আপনারাও শুয়ে পড়েন তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। এজন্য মাঝে মাঝে একটু আগ্রহমূলক কথাবার্তা আসলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলেন, তাহলে আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে হয়তো রব্বে কারীম আমাকে কিছু বলাবেন। আমার তো বলার কোনো ক্ষমতাই উনি বলাবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের মধ্যে মাহফিলগুলোতে কিছু দোষ হয়ে গিয়েছে। সেটা হলো মাহফিলে আসার পরেই কিছু কথা শোনার পরে আমরা মনে করি এটা তো আমি শুনেছি, আমি তো এটা জানি, এটা আর কি শুনবো, এটা তো এর আগে অনেকবার শুনেছি, ওয়াজ মুখস্থ হয়ে গেছে। কারণ ওয়াজের অবস্থা তো বর্তমানে খুব সিরিয়াস। এমনি মাহফিলের সংখ্যা তো বেশি আছে, আবার সবার পকেটে ধান লাগাইতেছে কৃষক, ওয়াজ পকেটে চলতেছে, না আমাদের সময় যাচ্ছে না, তাতে সমস্যা কিছু, ওয়াজ চলতেছে। এজন্য এই যে একটা আমাদের মধ্যে সমস্যা, এই জিনিসটা আমরা দূর করার চেষ্টা করব। কারণ একটা মাহফিলে একজন আলোচক 10টা কথা বলেছে, 10টা কথাই আমি জানি, 11 নম্বর কথাটা উনি বলেছেন ওটা আমি জানি না। তাহলে একটা মাহফিলে আমি তো 10টা জানার পরে একটা অজানা জিনিস পালাম, নাকি বলেন? তাহলে আজকে 10টার জায়গা আর একটা জেনে 11টা হইল। আগামীকালকের মাহফিলে আবার 11টা কথা আমি জানি, 12 নম্বর কথা আমি জানি না, তাহলে আর একটাও শিখলাম না। তা প্রতিদিন যদি আমি একটা একটা করেও কথা শিখি তাহলে আমার অনেক জ্ঞান হয়ে যাবে না? এজন্য ওই বিশ্বাসের উপরে কেউ বসে থাকবে না, যেটা তো আমি জানি, শুনছি, এটা বুঝছি, আমি শুনেছি বারবার, আর কতবার শুনবো। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহিকে, বিশ্বনন্দিত দার্শনিক আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহিকে নাম শুনেছেন তো আপনারা? ওনাকে জিজ্ঞাসা করতে এক ব্যক্তি যে আপনি এত বড় হলেন কিভাবে, এত দামি হলেন কিভাবে? তা উনি বলতেছেন আমি 2টা কারণে দামি হয়েছি। বলেন কয়টা কারণে? আরে সবাই বলেন কয়টা কারণে? 2টা কারণে। বলে 1 নম্বর কারণ হলো আমি অজানা জিনিসকে, না জানা জিনিসকে কারো কাছে জানতে আমি কোনো দ্বিধাবোধ করি না, আমি কোনো শরম করি না, আমি কোনো লজ্জা করি না। আমি যেটা জানি না, সে আমার থেকে বংশে ছোট হোক, সে আমার থেকে বয়সে ছোট হোক, সে আমার থেকে দলে ছোট হোক, আমি তার কাছে ওটা জেনে নিই। 2য় নম্বর হলো একটা কথাকে আমি 99 বার শুনেছি, 99 বার শোনার পরে ওই একটা কথাকেই আবার আমি 100 বার শুনতেছি অন্যের মুখে। বলে ওই কথাটাকে আমি প্রথম যেমন আগ্রহ সহকারে শুনি, 100 বারের মাথায় গিয়েও ওই কথাটাকে আমি তেমন আগ্রহ সহকারে শুনি। সুবহানাল্লাহ। বলে এই যে একটা আগ্রহ, যার কারণে ওনারা যেটা শুনতো সেটা আমল করতেন। আমরা ওয়াজ জানি কিন্তু আমল আনতে পারি না। তো সম্মানিত উপস্থিতি, তো আমরা তো বক্তার কণ্ঠ যাচাই করার জন্য আসিনি, এখানে তো আসছি কোরআনের মহব্বতে, নাকি বলেন? এই কিতাবটার নাম কি বলেন? এই কোরআনের মহব্বতে আসছেন না? কারণ আপনারা আমাকে অধিকাংশই চেনেন না, চেনেননি। এতগুলো লোক এখানে আসছেন, নিশ্চয়ই কোরআনের মহব্বতে আসছেন, এটার মধ্যে কিছুটা প্রমাণ পাওয়া যায়। তো সম্মানিত উপস্থিতির জন্য কোরআনের কথা শুনবো, হাদিসের কথা শুনবো। এখানে বক্তা যাচাইয়ের কোনো সিস্টেম নিয়ম নাই, কণ্ঠ যাচাইয়ের কোনো সিস্টেম নিয়ম নাই। তবে যেই সমস্ত ভাইয়েরা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, আমি এবছর কোনো মাহফিলে কোনো দর্শকদেরকে শ্রোতা ডাকি না। কেন? আরে কোরআনের মাহফিলে মুসলমানদেরকে ডেকে আনতে হবে কেন? কথা বলেন না কেন? কোরআনের মাহফিলে কি মুসলমানদেরকে ডেকে আনতে হবে?
আর এই মুসলমান পূজায় যায় তখন তো ডাকতে হয় না। তাহলে যেই মুসলমানের দিলে কিঞ্চিত কোরআনের মহব্বত থাকবে, কোরআনের আওয়াজ ওর কানে যাওয়ার পরে ও কি ওখানে বসে থাকতে পারবে? ও তো এমনি কোরআনের মাহফিলে চলে আসবে, আকর্ষণে চলে আসবে। তো সম্মানিত উপস্থিতি, কথা খুব খেয়াল রাখবেন যে জানা কথা হলেও একটা হয়তো অজানা জিনিস আমি জানতে পারি, এদিকে লক্ষ্য রেখে ইনশাআল্লাহ কিছু কথা বলার সুযোগ অবকাশ আমাকে দেবেন তো? দেখি কে কে দেবেন, একটু হাত উঁচু করে দেখায়। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। হাত নামান, খুব ঠান্ডা মাথায় বসবেন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সবথেকে বৃহত্তম সূরা, সূরাটার নাম হলো বাকারা। কি নাম? এই সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয় নম্বর আয়াত? সকালবেলা জিজ্ঞাসা করলে বিখ্যাত ওয়াজ হয়েছে। কি ওয়াজ হয়েছে? যদি না বলতে পারেন তাহলে সমস্যা না, তাহলে বলবেন যে কয় নম্বর আয়াতের তাফসীর শুনেছেন। সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতের তাফসীর শুনেছি আমরা। কোরআন থেকে কথা হবে, হাদিস থেকে কথা হবে, বাইরে কথা বলার সুযোগও নাই, সময়ও নাই। এই যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আয়াতটা অত্যন্ত আশ্চর্যজনক আয়াত। বলে কেন? এই আয়াতের পরে নবীজির কাছে আর কোন আয়াত অবতীর্ণ হয় নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায়ের, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী দুনিয়ার জমিন থেকে বিদায়ের মাত্র 9 দিন পূর্বে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ের 31 দিন পূর্বে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। তার মানে কোরআনুল কারীমের এটা সর্বশেষ আয়াত, এরপরে আর কোন আয়াত। আমরাও তো শেষ নবীর শেষ উম্মত, আয়াতও শেষ, আবার আমরাও কি শেষ নবীর শেষ উম্মত। আজকে মজার ওয়াজ হবে মনে হয়। হ্যাঁ, তো রব্বে কারীম আয়াতের মধ্যে আমাদেরকে সংকেত দিতেছেন, হুঁশিয়ারি করতেছেন। কি হুঁশিয়ারি? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহু আকবার বলেন। হয় নাই মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান, ওই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে, যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে, ওই দিনকে ভয় করো। বলে ওই দিনকে কেন ভয় করব? সম্মুখের শব্দের মধ্যে, আয়াতের মধ্যে রব ঘোষণা করতেছেন, সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। দুনিয়ার জমিনে তুমি যত কৃতকর্ম করেছো, চোখ দিয়ে যা কিছু দেখেছো, হাত দিয়ে যা কিছু ধরেছো, পা দিয়ে হাঁটি হাঁটি পা পা করে হেঁটেছো, জবান দিয়ে যা কিছু বলেছো, নাক দিয়ে যা কিছু ঘ্রাণ নিয়েছো, বলে সব কৃতকর্মের পঙ্খানু হিসাব ওই দিন তোমাদেরকে দিতে হবে।
সব হিসাব পঙ্খানু দিতে হবে। লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কারো বুঝা, কারো জুলুম, কারো উপর সেদিন চাপিয়ে দেওয়া হবে না। যদি পঙ্খানু হিসাব দিতে হয়, ওখানে তো 2 নম্বরই কোনো সিস্টেম নাই, নাকি বলে না? কিয়ামতের ময়দানে কি 2 নম্বরের সিস্টেম আছে? না, মনে হয় টেবিলের তল দিয়ে কিছু লেনদেন আছে। হ্যাঁ, টেবিলের তল দিয়ে কিছু লেনদেন আমার দেশে হয় কি হয় না? বলে টেবিলের তল দিয়ে লেনদেনের মাধ্যমে কি হয়? নির্দোষীকে দোষী সাব্যস্ত করা হয়, দোষীকে নির্দোষী সাব্যস্ত করা হয়, ঠিক কিনা? মিথ্যা সাক্ষীর মাধ্যমে নির্দোষীকে দোষী সাব্যস্ত করা হয়, দোষীকে নির্দোষী সাব্যস্ত করা হয়, ঠিক কিনা? কিন্তু ওই দিন কি কোনো চালাকি খাটবে? কোন দিন? কিয়ামতের দিন। এজন্য রব ঘোষণা করে দিয়েছেন, আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই কিয়ামতকে তুমি ভয় করো। ভয় করো কেন? বলে তোমার সব কৃতকর্মের পঙ্খানু হিসাব সেই দিন দিতে হবে। বলে হুজুর, বর্তমান প্রেক্ষাপটে আপনি এই কিয়ামতের আলোচনা কেন বেছে নিলেন? বলে আমি বর্তমান প্রেক্ষাপটে আলোচনা বেছে নেওয়ার পিছনে কারণ হলো, আমার আপনার সমাজে, আমার আপনার দেশে, আমার আপনার পরিবারে যেই সমস্ত 2 নম্বরী গুলো হয়, সিটারি, বাটপারি, টাউটারি হয়, আমার আপনার দেশের মধ্যে মা বোনরা যেই বেপরদাই চলে, অশ্লীল ভাবে চলে, আমার আপনার সমাজের মধ্যে মানুষগুলো যে মিথ্যা সাক্ষী দেয়, মসজিদের মিনার থেকে আজান হয়ে যায়, তারপরেও মুসলমানের সন্তানরা চায়ের দোকানে বসে থাকে, ঠিক কিনা? বলে এগুলো হয় কেন? হয় কেন? এর পিছনে কিছু মূল কারণ হলো, মানুষের অন্তর থেকে কিয়ামতের ভয়টা উঠে গিয়েছে। এখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আমাকে ডাকে, আমি চায়ের দোকানে বসে থাকি, বসার হিসাব আমাকে দিতে হবে। আমি যে এখন মিথ্যা সাক্ষী দিতেছি, এর জন্য কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমি যে বেপরদায় চলতেছি, এর জন্য কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমি যে 2 নম্বরই করতেছি, এর জন্য কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। বলে এই যে ভয় মানুষের অন্তর থেকে উঠে যাওয়ার কারণে মানুষ বেশি বেশি নাফরমানি, আল্লাহর নাফরমানি, গুনাহের কর্ম করে, ঠিক কিনা? বলে এই কিয়ামতের ভয় একেবারে অন্তর থেকে উঠে গিয়েছে, অথচ কিয়ামত অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, জিবরাইল আমার কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতাসসা, হুজুর কিয়ামত কখন হবে? নবী ঘোষণা দিলেন, ও ভাই জিবরিল, তুমি যেই বিষয়ে আমাকে প্রশ্ন করেছো, ওই বিষয়ে তোমার থেকে আমি বেশি জানি না। তার মানে কিয়ামত কখন হবে সেটা তুমি যেমন জানো না, আমিও তেমন জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছে, ইয়াসআলুনাকা আনিস সাআ, নবী, মানুষ আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি মানুষদেরকে বলে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি,
কিয়ামত কখন হবে এই বিষয়ে একমাত্র জ্ঞান, কিয়ামতের জ্ঞান কখন হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মাখলুক জানে না, ঠিক কিনা? তাহলে কিয়ামত কখন হবে এটা দুনিয়ার কেউ জানেন না, কিন্তু কিয়ামত যে ভয়ানক এটা তো আল্লাহ বিভিন্ন আয়াতের মধ্যে বলে দিয়েছেন। কিয়ামত যে হবে এটা তো বিশ্বাস করেন? হ্যাঁ, সেই কিয়ামত বড় কঠিন, বড় কঠিন। কুরআনুল কারীমের 101 নম্বর আয়াতে 101 নম্বর সূরার মধ্যে আমার আল্লাহ কিয়ামত সম্পর্কে বারবার সংকেত দিয়েছেন। সূরাটা আপনাদেরও জানা, আপনাদেরও মুখস্থ অনেকের আছে। আমার রব ঘোষণা করে দিয়েছেন, আল কারিয়াহ মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ। আল কারিয়াহ, কারিয়া শব্দের অর্থ হলো মহাপ্রলয়। কারিয়া শব্দের অর্থ হলো খটখট আওয়াজকারী। কারিয়া শব্দের অর্থ হলো কিয়ামত। কারিয়া শব্দের অর্থ হলো বিকট আওয়াজ, বিকট আওয়াজ। আল কারিয়া মহাপ্রলয়, কিয়ামত কিয়ামত, বিকট আওয়াজ, বিকট আওয়াজ। মাল কারিয়া, বারবার রব ঘোষণা করে দিয়েছেন আমাদেরকে সংকেত দেওয়ার জন্য। মাল কারিয়া, কিয়ামত কি তুমি কি জানো? ওয়া মা আদরাকা মাল কারিয়া, কিয়ামত কি তুমি কি জানো? মহাপ্রলয় তুমি কি জানো? বিকট আওয়াজকারী কে তুমি কি জানো? আমার রব সম্মুখের আয়াতে ঘোষণা করে দিয়েছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহু আকবার বলেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন কিয়ামত হবে সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হওয়া শুরু করবে। এই আলো দেখলে মানুষ যেমন মুসলমান ফুকাগুলো লাফিয়ে লাফিয়ে আসে, কিয়ামত যেদিন হবে মানুষগুলো মুসলমান অস্থির হয়ে যাবে, মানুষের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। আমার রব অন্য আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইজা বারিকাল বাশর ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। কার কথা? আওয়াজ করে বলেন, কার কথা? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইজা বারিকাল বাশর। বলে কিয়ামত কেমনে হবে? মানুষের চোখের মধ্যে দাধা লেগে যাবে, দাধা। ও ভোলার মুসলমান, এই যে লাইটের আলোগুলো আমরা দেখতে পাই, হঠাৎ করে যদি বিদ্যুৎ চলে যায়, ল্যাম্পের ব্যবস্থা নাই, কোন লাইটের ব্যবস্থা নাই, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেলে আমাদের অবস্থা কি হবে? কেউ কাউকে কি চোখে দেখতে পাই? হ্যাঁ, কাছের লোকটাকেও দেখতে পাই না, কেননা ডাইরেক্ট আলো থেকে অন্ধকার। ফাইজা বারিকাল বাশর, কিয়ামত যেদিন হবে মানুষের চোখের মধ্যে ধাঁধা লেগে যাবে, ধাঁধা। অখসাফাল কমার, চন্দ্রগুলোর মুসলমান চন্দ্রগুলো আলোহীন হয়ে যাবে, চন্দ্রের কোনো আলো থাকবে না। শুধু কি চন্দ্রের আলো থাকবে না, এই সূর্যেরও আলো মুসলমান থাকবে না। এবার যখন সূর্যের আলো থাকবে না, চন্দ্রের আলো থাকবে না, আমার চোখ লেগে গেছে দাদা, এবার আমাদের অবস্থা কি?
আমার রব সম্মুখের আয়াতে ঘোষণা করে দেয়, আল্লাহু আকবার, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। মানুষ বলবে এখন আমরা কোথায় পালাবো, এখন আমরা কোথায় যাব, আর পালানোর কোনো সিস্টেম নাই। ওয়া তাকুনুল জিবালু কাল্লিহনিল মানফুস। শুধু কি তাই, এই দুনিয়াটা যে রব পাহাড়ের উপর মুসলমান পেরেক দিয়ে পাহাড়কে দুনিয়াটাকে মজবুত করে রেখেছে, এই পাহাড়গুলো মুসলমান তুলার মধ্যে বাড়ি দিলে পাহাড়ের তুলা, মুসলমান তুলা যেমন ধুনার মতো ওড়ে, ধুলি কুনার মতো ওড়ে, পাহাড়গুলো মুসলমান চূর্ণ বিচূর্ণ হয়ে ওই রকম ধুলি কুনার মতো উল্টে থাকবে। এই পর্যন্ত সমাপ্তি না, সম্মুখে সূরা আমার আল্লাহর ভয়ানক করে কয়, ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা, এই জমিনের ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিন কাঁপা শুরু করবে। ও লালমোহনের মুসলমান, 10 তলা বিল্ডিং এর মধ্যে যদি ভূমিকম্প হয়, মানুষগুলো লাফালাফি শুরু করে দেয়, উপর থেকে কেউ নিচে লাফ দিয়ে পড়ে। কিন্তু মুসলমান, পুরা জমিনটা যদি দুলা শুরু করে, ভূমিকম্প শুরু করে দেয়, আমাদের অবস্থা কি হবে? ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিনের কি হলো, জমিনের কি হলো? শুধু কি তাই, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন মুসলমান মুহাদ্দিস হয়ে যাবে, জমিন সেদিন মুসলমান বর্ণনাকারী হয়ে যাবে, যদি জমিন সেদিন মুসলমান সাংবাদিক হয়ে যাবে। বাংলায় বলে সংবাদ, ইংলিশে বলে মুসলমান নিউজ, আরবিতে বলা হয় খবর। জমিন সেদিন খবর দিয়ে দেবে, জমিন সেদিন সংবাদ দিয়ে দেবে, জমিন সেদিন নিউজ দিয়ে দেবে। আমার উপর বসিয়া ওই আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল জব্বার 2 নম্বরই করেছে, ওই অমুক তমুক অমুক সমক অমুক জায়গা বসে অন্ধকারে জিনার কর্ম করেছে, অমুক তমুক অমুক সমক এই জমিনের মধ্যে বসিয়া মিথ্যা সাক্ষী দিয়েছে। এবার লালমোহনের মুসলমান বোঝেন, এই জমিন যদি আমার বিরুদ্ধে সেদিন সংবাদ দেওয়া শুরু করে, সাক্ষী দেওয়া শুরু করে, বাঁচার আর কি কোনো লাইন আছে? কোনো লাইন নাই, কোনো সিস্টেম নাই, কোনো পন্থা নাই। এজন্য আবার রব ঘোষণা করে দিয়েছেন, ওয়াত্তাকু রাব্বাকুম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে। বলে কিয়ামত, কিয়ামত কিভাবে হবে? আল্লাহু আকবার। এই পৃথিবী যখন বানানো শেষ হয়ে গেল, ও মুসলমান, এই পৃথিবী বানানো শেষ হওয়ার পর রব্বে কারীম একটা সিংহা তৈরি করলেন। সিংহা, ওই সিংহাটা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে সুপর্দ করলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওটা হাতের মধ্যে নিয়ে অপেক্ষমান, যখন রব্বে কারীমের পক্ষ থেকে হুকুম হবে ওই সিংহার মধ্যে ফুৎকার দেবে। আল্লাহু আকবার। ও মুসলমান, সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সিংহা কি? আল্লাহর নবী কয়, ওইটা হলো নূরের তৈরি সিং। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সিংহার আকৃতি কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ওই সিংহাটা হলো পৃথিবীর মতো গোলাকার। আল্লাহু আকবার বলেন। ওই সিংহা হলো পৃথিবীর মতো গোলাকার। এবার মুসলমান বোঝেন, যেই জিনিসটা পৃথিবীর মতো গোলাকার, ওইটা কি আমার মতো আপনার মতো মানুষ নিয়ে দাঁড়িয়ে আছে?
হ্যাঁ, পৃথিবীর মতো যে এই জিনিসটা গোলাকার, ওই জিনিসটা কত বড় ফেরেশতা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী কয়, আমার সাহাবীরা, এই সিংহার মধ্যে 3টা ফুৎকার দেওয়া হবে। কয়টা বলেন? 3টা ফুৎকার দেওয়া হবে। 1 নম্বর ফুৎকার, 2 নম্বর ফুৎকার, 3 নম্বর ফুৎকার। এই ফুৎকার গুলো কখন দেওয়া হবে শুনবেন তো, ধৈর্য ধারণ করবেন তো। কথা আমরা কোথা থেকে শুনবো? বলেন কোথা থেকে শুনবো? এটা আমার রব ঘোষণা করে দিলেন। এক আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়ায়াউমা ইউনফাকু বিস-সূর ফাফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। খুব ভালো করে বসবেন, ঠান্ডা মাথায় বসবেন। 1 নম্বরে সিংহার মধ্যে যখন ফুৎকার দেওয়া হবে, আল্লাহু আকবার, ফাফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, পৃথিবীর জমিনে যত কিছু আছে সব কিছু মুসলমান ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। সব কিছু মুসলমান ভয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। গর্ভবতী মহিলাদের গর্ভের মধ্যে সন্তান মাত্র 2 মাস বয়স, এখনো গর্ভপাতের সময় হয় নাই। 3 মাস বয়স, 5 মাস বয়স, এখনো গর্ভপাতের সময় হয় না। এই ফুৎকার দেওয়ার সাথে সাথে এই সন্তানগুলো গর্ভপাত হয়ে যাবে। ওরে লালমোহনের মুসলমান, এই ফুৎকার দেওয়ার সাথে সাথে অবস্থা বড় খারাপ হয়ে যাবে। কেউ বাথরুমে থাকবে, কেউ মুসলমান জিনার কাছে থাকবে, কেউ চায়ের দোকানে থাকবে, কেউ মুসলমান মসজিদে থাকবে। কিয়ামত ঠিকই হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসলমান মানুষগুলো মনে হবে সব মৃত্যুবরণ করেছে, কিন্তু না, কেউ মৃত্যুবরণ করে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ ধরা বড় শক্ত ধরা। বলে আল্লাহ সোল দেয় কিন্তু ছেড়ে দেয় না। বলেন, আল্লাহ সোল দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ সুযোগ দেয় কিন্তু ছাড়ে না। নমরুদরে কি ছাড়ছে? ফিরাউনরে কি ছাড়ছে? আবু জাহাল রে কি ছাড়ছে? এখনো আমাদেরকে আল্লাহ সুযোগ দেয় কিন্তু ছাড়বে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার রবের ধরা বড় শক্ত ধরা। মানুষগুলো মনে হবে মৃত্যুবরণ করেছে, কিন্তু এখনো মৃত্যুবরণ করে নাই। এবার 2 নম্বর সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে। এটাও আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আনলেন। অনুফিকা বিশ্ব فصيك من في السماوات ومن في الأرض إلا من شاء الله। ও লালমোহনের মুসলমান, এবার যখন 2 নম্বর ফুৎকার দেওয়া হবে, অনুফিকা বিসসূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, এই জমিনের মধ্যে মানুষ জাতিগুলো মৃত্যুবরণ করবে। এই জমিনের মুসলমান জিন জাতিগুলো মৃত্যুবরণ করবে। মানুষ বলতে কোনো মাখলুক আর থাকলো না, জিন বলতে কোনো জাতি আর দুনিয়ার জমিনে থাকলো না। এবার আল্লাহ কয়, জিবরিল, আল্লাহ কয়, ও মালাকুল মউত, ইয়া মালাকাল মউত আকবিরনি মাইয়াবুকা। ও মালাকুল মউত, এবার খবর দাও, আর কারা কারা দুনিয়ার জমিনে জীবিত আছে, আর কারা কারা দুনিয়ার জমিনে বাকি আছে। এবার মালাকুল মউত বলবে, আল্লাহ, আপনার আকাশ বহনকারী ফেরেশতারা বাকি আছে, জিবরাইল, মিকাইল, আজরাইল। আল্লাহু আকবার। এই দামি দামি ফেরেশতাগুলো দুনিয়ার জমিনে জীবিত আছে, ওদের জানটা কবজ করো। এবার ফেরেশতাগুলোর জানও কবজ করবে। এবার মানুষ বলতে দুনিয়ার জমিনে নাই, জিন বলতে দুনিয়ার জমিনে নাই, এবার ফেরেশতা বলতে দুনিয়ার জমিনে নাই, আছে শুধু আল্লাহ আর মালাকুল মউত। ঠিক কিনা? এবার আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মউত আকবিরনি মাইয়াবুকা।
হে মালাকুল মউত একটু খবর দাও এবার আর কারা কারা দুনিয়ার জমিনে বাঁচি আছে। আল্লাহু আকবার। মালাকুল মউত বলবে আল্লাহ আপনি তো চিরঞ্জীব, আপনি তো কোনোদিন মরবেন না, আমি মালাকুল মউত একমাত্র বাকি আছি। আল্লাহ বলবেন ও মালাকুল মউত এবার তুমি তোমার জানটা কবজ করো, তুমি তোমার জানটা কবজ করো। এবার মালাকুল মউত বলবে আল্লাহ আমারও কি মরতে হবে? হ্যাঁ, সারা জীবন শুধু নিলাম দিলাম তো না, সারা জীবন নেছে না শুধু। হ্যাঁ ও মুসলমান, দেওয়াটা কিন্তু একটি কঠোর, নেওয়াটা কিন্তু অতি সহজ। সবাই দিতে গেলে কম দিতে চায়, যে নেয় কিন্তু সব সময় বেশি নিতে চায়। ও মালাকুল মউত সারা জীবন মানুষের জানটা নিলা, তুমি কি জান দিবা না? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বলেন। কুল্লু মান আলাইহা ফান, কার কথা? আল্লাহ কয় সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, ক্ষমতাশীল থাকবে না, যত বড় টাকার মালিক হও না কেন তুমি থাকবা না। ও যুবতী ও যুবক, তুমি তোমার ইচ্ছা মতো জীবন যাপন করতেছো, তুমি কিন্তু থাকবা না, সব ধ্বংস হয়ে যাবে। বাকি থাকবে কে? আওয়াজ করে বলেন কে? বাকি থাকবে একমাত্র আল্লাহ। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এবার মালাকুল মউতের সারা জীবন তো জানটা নিয়েছে, এবার কিন্তু জানটা দেওয়ার পালা। আর মুসলমান মালাকুল মউত এবার জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থানে যাবে। যাওয়ার পর নিজের জানটা মুসলমান নিজে কবজ করার জন্য যখন হলকমের মধ্যে হাতটা লাগাইবে, এমন বিকট আওয়াজ দেবে, আল্লাহু আকবার। মালাকুল মউত এমন বিকট আওয়াজ দেবে, ওই বিকট আওয়াজে দুনিয়ার জমিনে যদি কোনো মাখলুক জীবিত থাকতো, ওই আওয়াজে সব কিছু মৃত্যুবরণ করত। ও লালমোহনের মুসলমান, তখন মালাকুল মউত বলবে আল্লাহ আমি যদি জানতাম মানুষের জান কবজ করতে এত কষ্ট হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হয়? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মুসলমান এবার মালাকুল মউত জান্নাত জাহান্নামের মাঝখানে যাইয়া নিজের জানটা নিজে কবজ করতে গিয়ে বিকট আওয়াজ দেবে। মজার তথ্য কিন্তু সম্মুখে আছে। ও মুসলমান, বড় মজার কথা বলা হবে ইনশাআল্লাহ, শুনবেন তো? এবার মুসলমান ওই মালাকুল মউত বলবে আল্লাহ আমি যদি জানতাম মানুষের জান কবজ করতে এত কষ্ট হয়, যেই মানুষটা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? আওয়াজ করে পড়বেন তো? যেই মানুষটা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়লো, যেই মহিলা দুনিয়ার জমিনে বেপরদাই চললো না, যেই মহিলা স্টার জলসা জি বাংলা দেখলো না, বলে হয় লালমোহনের মহিলারা স্টার জলসা দেখে না। মুসলমান, যেই মহিলা দুনিয়ার জমিনে গীবাত করলো না, শিকায়ত করলো না, স্বামীর কষ্ট দিল না, মুসলমান, যেই মানুষটা দুনিয়ার জমিনে রমজান মাসে রোজা আদায় করলো, সত্য কথা বললো, মিথ্যা পরিহার করলো, এরা হলো ঈমানদার, এরা হলো মুমিন। আমি যদি জানতাম আল্লাহ জান কবজ করতে এত কষ্ট হয়, এই মুমিন বান্দা বান্দির জানগুলো আরো সুন্দরভাবে আরামের সাথে বাইর করতাম। সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত শেষ হয়ে গেল, আছে কে?
আল্লাহ এবার ময়দানটা মুসলমান পুরা খালি। ফিরাউন বাদশা সব চলে গেছে, সব দুনিয়ার জমিন থেকে চলে গেল, বিদায় হয়ে গেল। এবার রব ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম, ও পৃথিবীর রাজা বাদশারা, আজ তোমরা কোথায়? সাদ্দাত কোথায়? নমরুদ কোথায়? ফিরাউন কোথায়? ক্ষমতার বলে সব কিছু করেছো, আজ তোমরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, সেদিন কেউ আওয়াজ করবে না, কেননা আওয়াজ করার ক্ষমতা কারো থাকবে না, ঠিক কিনা? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে একমাত্র আমি আল্লাহর রাজত্ব চলবে। কার রাজত্ব? এবার মুসলমান ফুৎকার একটা দিয়েছে, দুইটা দিয়েছে, আর একটা বাকি রয়েছে না? হ্যাঁ, এবার মুসলমান তৃতীয় নম্বর ফুৎকার দেবে। দুনিয়ার জমিন থেকে যেই মানুষগুলো মৃত্যুবরণ করেছে, কিতাবের মধ্যে লেখে এই মানুষগুলোর কবরের মধ্যে সবুজ সবুজ চারা গজাবে, সবুজ সবুজ চারা। এই চারা মুসলমান গজাবে এই জমিনের উপরে, এই জমিনের উপর কিন্তু কিয়ামতের ময়দান হবে। আল্লাহু আকবার। এবার রব্বে কারীম আবার ইসরাফিলকে জীবিত করবে, ইসরাফিলের হাতের মধ্যে আবার সিংহাটা দেবে। সিংহাটা দেওয়ার পর এবার তৃতীয় নম্বর ফুৎকার যখন ইসরাফিল দেবে, এবার তৃতীয় নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো এই যে চার আকারে আছে, এই মানুষগুলো কবর থেকে উঠে মুসলমান দৌড়ানো শুরু করবে, দৌড়ানো শুরু করবে। ওই আজিমপুর ঢাকায় গিয়ে দেখো এক এক কবরে 8 জন 10 জন করে একসাথে মাটি দেওয়া আছে। যেই কবরে যত মানুষ মাটি দিয়া, যে যেখানে মাটি দিয়া আছে, ওই মানুষগুলো সেখান থেকে মুসলমান ওঠাই দৌড়ানো শুরু করবে। এজন্য মুসলমান আমাদের দেশের মধ্যে মুর্দারকে যখন দাফন দেওয়া হয়, বলা হয় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ফিহা তাহয়ুন ওয়া ফিহা তামুত। বুখারী শরীফের হাদিস, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাংলা কবিতার কাব্য ভাষায় কয়, মাটি হতে জন্ম নিলা, মাটিতে মরো, মাটি হতে জন্ম নিলা, মাটিতে মরণ, মাটি থেকে উঠতে হবে রাখিও স্মরণ, ঠিক কিনা? মিনহা খলাকনাকুম, মানে এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তুমি আবার মিশ্রিত হয়ে যাবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির থেকে তোমাকে আবার পুনরায় উঠানো হবে। ও মুসলমান, এবার মানুষগুলো কবর থেকে উঠিয়া দৌড়ানো দৌড়ানো শুরু করবে, কিয়ামতের ময়দানে যাবে। সব মানুষগুলো উলঙ্গ মুসলমান, ছেলে উলঙ্গ, বাবা উলঙ্গ, মা উলঙ্গ, বোন উলঙ্গ, স্ত্রী উলঙ্গ, সবাই উলঙ্গ। আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লজ্জার কথা বললেন, সব মানুষগুলো যদি উলঙ্গ হয়, ওই দিন কিয়ামতের অবস্থা কি হবে? মানুষ কি মানুষকে দেখিয়ে লজ্জা পাবে না? আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকাকে নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানটা এমন অবস্থা সৃষ্টি হবে, মানুষ কেউ কারো দিক তাকানোর কোনো সুযোগ পাবে না। ইয়া নাফসি, ইয়া নাফসি, সব মানুষগুলো দৌড়াবে দৌড়াবে দৌড়াবে। এবার মানুষগুলো যখন একত্রিত হবে, মজার তথ্য মুসলমান, এই মানুষগুলো একত্রিত যখন হবে, এই সূর্যটা মুসলমান আমরা দেখি লক্ষ লক্ষ কোটি কোটি মাইল আমাদের দূরে। এই প্রথম জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। বলে হুজুর, এই যে 500 বছরের রাস্তা, এটা কি চাকলাদার পরিবহনের রাস্তা, নাকি মামুন পরিবহনের রাস্তা, নাকি করিমোহনের রাস্তা, নাকি মানুষের হাঁটিয়া হাঁটিয়া পায়ের হাঁটার রাস্তা, নাকি বিমানের রাস্তা, নাকি রকেটের রাস্তা? এই ব্যাখ্যা কি আপনারা জানেন? এই যে 500 বছরের রাস্তা কিসের রাস্তা? বলি একজন মানুষ যদি মুসলমান সুন্নাত অনুপাতে হাঁটে, ওই মানুষ
মানুষটা 3 দিনে 48 মাইল যাইতে পারে, যেটা মুসলমান শরীয়তের নিয়ম হলো যদি কোনো মানুষ 3 দিন সফরের নিয়ত করে, সুন্নাত তরিকায় হাঁটে, 48 মাইল থেকে দূরের বেশি যায়, ওই মানুষটার উপর মুসাফির হুকুম হয়ে যায়। একজন মানুষ যদি মুসলমান 500 বছর হাঁটে, বলে ও কত কিলোমিটার যাইতে পারবে? হিসাব লাগানো হয়েছে, একজন মানুষ যদি 500 বছর হাঁটে, ওই মানুষটা 28,20,000 কিলোমিটার হাঁটতে পারে। আল্লাহু আকবার বলেন। এবার মুসলমান এই জমিন থেকে প্রথম প্রথম আসমানটা কিন্তু 28 কিলো, 28,24,000 20,000 মাইল না, বলে কেন? এজন্য যে আমাদের দেশের মধ্যে সব থেকে দ্রুতগামী যানবাহন হলো বিমান, বলে বিমান প্রতি ঘন্টায় চলে 800 থেকে 900 থেকে 1000 ঊর্ধ্বে, বলে তার থেকে ঊর্ধ্বগামী মুসলমান যানবাহন হলো রকেট, বলে রকেট প্রতি ঘন্টায় 30,000 কিলোমিটার চলে। বৈজ্ঞানিকদের তত্ত্ব হলো, বৈজ্ঞানিকরা মঙ্গল বিজয় করেছে, এই জমিন থেকে মুসলমান যেই দিন রকেটে ওই মঙ্গল পর্যন্ত গিয়েছে, এই জমিন থেকে স্টার্ট দিয়া তাদের ওই মঙ্গল পর্যন্ত যাইতে 6 মাস সময় লেগেছে। আল্লাহু আকবার বলেন। 6 মাস সময় লেগেছে, প্রতি ঘন্টায় 30,000 কিলোমিটার। এবার হিসাব লাগান, আরে মঙ্গল তো এই যে দৌলতদিয়া ঘাট, প্রথম আসমানের দৌলতদিয়া ঘাট, এই যে মাত্র মঙ্গল, এরপরে আরো কত আছে, আরো কত আছে কেউ জানে না। বৈজ্ঞানিকদের তন্ত্র মন্ত্র যন্ত্র যেখানে মুসলমান কাজ করে না, বলে প্রথম আসমান থেকে প্রথম জমিনের দূরত্ব 500 বছরের রাস্তা, আবার এই আসমানের ছাদটা হলো 500 বছরের রাস্তা সম পরিমাণ মোটা। আবার দ্বিতীয় আসমান, দ্বিতীয় জমিন, দ্বিতীয় আসমান, তৃতীয় জমিন, তৃতীয় আসমান, চতুর্থ জমিন, চতুর্থ আসমান। বৈজ্ঞানিকদের তত্ত্ব হলো এই চতুর্থ আসমানে মুসলমান এই সূর্যটা ফিট করা আছে, তারপরেও হাজার হাজার গ্যাসের আবরণ, হাজার হাজার ফেরেশতারা প্রতিদিন প্রতিনিয়ত পানি মারে, তারপরেও 36 মাসের রৌদ্র যখন হয়, ও মুসলমান যারা একটু দুর্বল কৃষক, তারা কিন্তু মাঠের মধ্যে থাকতে পারে না, ঠিক কিনা? এবার একটু চিন্তা করেন, ওই সূর্য কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার, এক মুঠো হাত মাথার উপর আসবে, এক মুঠো মাছ, কত গতি হবে, কত তাপ হবে, কত উত্তাপ হবে। শুধু কি তাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূর্য মানুষের মাথার থেকে কতটুকু উপরে থাকবে? বলে তোমরা যে সুরমাদারি নাও সাহাবীরা, এই সুরমাদারির কাঠিটা যতটুকু চোখ থেকে লম্বা, মাথার থেকে সূর্যটা অত দূরে থাকবে। বলে এই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবাক টকবাক করে ফেটে যাবে। শুধু কি তাই, এই জমিনটা তাপে উত্তাপে মুসলমান তামা হয়ে যাবে। এই আগুনের উপর মানুষ দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। মানুষগুলো ছটফট ছটফট করবে। কিসের নেশায় যুবক তুমি 2 নম্বরই করো? কিসের নেশায় যুবতী তুমি 2 নম্বরই করো? মোবাইলে কথা বলতে বলতে সারাদিন বলে যায়, অবৈধভাবে বলে যায়। কিয়ামতের ময়দানে তোমাকে হিসাবের খাট গলায় দাঁড়াইতে হবে। এই মুসলমান জমিটা যে তামা হবে, এই তামা নামক জমির মধ্যে 1 বছর 2 বছর নয়, 1000 2000 বছর নয়, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে মানুষ সহ্য করতে পারবে না। কিতাবের মধ্যে লেখে, মানুষ কানতে কানতে মানুষের চোখের পানির বদলে রক্ত চলে আসবে। রক্ত, বলে রক্তর পরিবর্তে কানতে কানতে এবার পুষ চলে আসবে। তারপরেও মানুষ সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার। এবার রবকে বলবে, রব্বানা আখিরিজনা মিনহা ফাইন শিতা দেখিনাল জান্নাতা ওয়া দেখিনান নার, রব্বানা আখিরিজনা মিনহা। আল্লাহ, এই
জমিনের তাপ আমরা আর সহ্য করতে পারি না। ওরে যুবক ভাই, নামাজ তুমি কেমনে ছাড়ো? কিয়ামতের ময়দানটা বড় কঠিন। ওরে আমার মা বোনেরা, কেমনে তুমি বেপরদায় চলো? কিয়ামতের ময়দানটা বড় কঠিন। এমন তুমি মিথ্যা কথা বলো, কিয়ামতের ময়দানটা বড় কঠিন। এভাবে ডাকবে, ডাকতে ডাকতে 50,000 বছর অতিবাহিত হয়ে যাবে। এবার মুসলমান আমার রব, এই হলো মজার তথ্য, আমার রব আরশে মহল্লা সহ কুদরতি চেয়ার নয়া ওই কিয়ামতের ময়দানে আগমন করবে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর নবী যখন এই আলোচনা করতেছিলেন যে রব্বে কারীম কুদরতি চেয়ার নয়া কিয়ামতের ময়দানে আসবে, সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রব্বিনা কুরসি, আমরা যেমন চেয়ারে বসি আমার আল্লাহরও কি চেয়ার আছে? আল্লাহর নবী কয়, সাহাবীরা, আলা তাকরাউ আয়াতুল কুরসি, ও আবার সাহাবীরা, তোমরা কি আয়াতুল কুরসি পড়ো না? বলে, হ্যাঁ হুজুর, আমরা তো পড়ি। ওখানে তো আল্লাহ রবের তাকতি কিতাবের কথা, ওখানে রবের চেয়ারের কথা বলে দিয়েছে। বলে, কেমন বলেছে? ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। বলে, আমার রবের চেয়ারটা হলো সাতবক আসমান, সাতবক জমিন থেকে আমার রবের চেয়ারটা আরো প্রশস্ত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, সাতবক জমিন, সাতবক আসমান থেকে আমার রবের চেয়ারটা বড়। কত বড় চেয়ার, কত বড় চেয়ার। এবার সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাম কেও আমি করছি, আমার রবের যে চেয়ারটা আছে ওই চেয়ারের কয়টা পায়া আছে? এত বড় যদি চেয়ারটা হয়, আমাদের চেয়ারটা 1 থেকে মাত্র 1.5 হাত, এর কয়টা পায়া? 4টা পায়া। কিন্তু আল্লাহ চেয়ারটা যদি আসমান জমিন থেকে বড় হয়, তাহলে রবের ওই চেয়ারের পায়া কয়টা আছে? আল্লাহর নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করলো। ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী এবার চুপ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। এবার নবী যদি কোনো সমস্যার সম্মুখীন হন, সমাধান করে দেন কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ। এবার জিবরাইল রে পাঠিয়ে দিল, যাও জিবরাইল, বন্ধু সমস্যায় পড়েছে। এবার মুসলমান জিবরাইল এসে নবীর পিছন থেকে মাথার মধ্যে হাত দিয়ে বলে, মা তাহজান, নবী আপনি কি টেনশন করেন, সমস্যা কিসের? বলে, জিবরাইল ভাই দেখো না আমার সাহাবীরা কি প্রশ্ন করেছে। আপনাদের কষ্ট হয়? আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন রব্বে কারীম যে চেয়ারের উপর উপবিষ্ট, ওই চেয়ারের 8 লক্ষ পায়া আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 8 লক্ষ পায়া। সাহাবীরা তো সাহাবীরা আবার প্রশ্ন করে, মাল ফারাকু বাইনাল কিয়ামাইন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, যদি 8 লক্ষ পায়া হয়, আমাদের চেয়ারের 4টা পায়া, এক পায়ার থেকে অপর পায়ার দূরত্ব 1 ফুট থেকে 1.5 ফুট। আল্লাহর যদি 8 লক্ষ পায়া হয়, হাতের আঙ্গুলের মতো মনে হয় একটার পরে একটা পায়া, না হলে এত পায়া কেমন কবে হবে? মাল ফারাকু বাইনাল কিয়ামাইন, আপনি বলে দিন এক পায়ার থেকে অন্য পায়ার দূরত্ব কত? জিবরাইল চলে যায়। নবী কয়, দাঁড়াও, আবার প্রশ্ন করেছে। আল্লাহু আকবার। নবী কয়, দাঁড়াও, আবার প্রশ্ন করেছে, উত্তরটা দিয়ে দাও। এবার জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন রব্বে কারীমের যে চেয়ারটা আছে, এক পায়ার থেকে অন্য পায়ার দূরত্ব বুঝতে হইলে ওই মদিনার জমিনে একটা আকিব বাজার ছিল, আকিব বাজার। বলে, আকিব বাজার থেকে একটা দ্রুতগামী ঘোড়া ক্রয় করো, যেই ঘোড়াটা প্রতি ঘন্টায় 500 কিলোমিটার চলে। ওই 500 কিলোমিটার দ্রুতগামী ঘোড়াটা যদি এক পায়ার থেকে ছেড়ে দেওয়া হয়, অপর পায়া পর্যন্ত পৌঁছাইতে 1000 বছর লাগবে। এটা কি কম্পিউটারে ধরবে? আরে মাথার ব্রেনটা ধরবে, কম্পিউটারে ধরবে? এক পায়ের থেকে আর এক পায়ের দূরত্ব মুসলমান 1000 বছর যাবে, তা অতিক্রম করতে পারবে না।
এজন্য বলা হয় আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, আল্লাহই বড়। এই ব্রেনটের মধ্যে ধরার কোনো সিস্টেম নাই, সিস্টেম নাই। ও মুসলমান, এত দূরত্ব পায় যদি এত বড় হয়, আল্লাহু আকবার। সাহাবীরা আবার প্রশ্ন করে বসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিয়ারটা যদি এত বড় হয়, সিয়ারটা যে আরশে মহল্লার উপর আছে, সিয়ারটা বড় না আরশে মহল্লা বড়? এত বড় সিয়ার, তাহলে আরশে মহল্লা মনে হয় ছোট হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আরশে মহল্লা বড়, সিয়ারটা বড়। এই লাল মোহনের মুসলমান, স্টেট বড় না সিয়ার বড়? মেলা বড় না স্টেট? সিয়ারের তুলনায় মেলা বড়। অনেক বড় স্টেট। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, আশরাফুল বয়ানের মধ্যে লেখে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান, আয়াতের তাফসীরের মধ্যে লেখে, আল্লাহু আকবার। এবার আরশে মহল্লা বড়, চেয়ারটা বড়। বলে নবী প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য হাতের আংটিটা বিশাল মরুভূমির মধ্যে ফেলে দিলেন। বিশাল মরুভূমি। ও আমার সাহাবীরা, এই যে বিশাল মরুভূমি দেখো, এই বিশাল মরুভূমির তুলনায় আংটি কত ক্ষুদ্র। হ্যাঁ, এই কোনো ক্ষুদ্র কোনো সিস্টেম আছে না? এই আংটি এত বড় বিশাল মরুভূমির তুলনায় কত বড় ক্ষুদ্র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এত বড় সিয়ারটা আরশে মহল্লার তুলনায় এই আংটি যেমন মরুভূমির তুলনায় ক্ষুদ্র, আরশে মহল্লার তুলনায় সিয়ারটা অত ক্ষুদ্র। সুবহানাল্লাহ। এবার মুসলমান, আমার রব, রব্বানা আখরিজনা মিনহা ফাইন শিতা দেখিনাল জান্নাতা ওয়া দেখিলনান নার। আল্লাহ আমাদের এইখান থেকে বাহির করুন। আর তামা সহ্য করতে পারি না, আর আগুন আমরা সহ্য করতে পারি না, আমাদেরকে তাড়াতাড়ি এইখান থেকে বাহির করুন। এবার মুসলমান, রব্বে কারীম এই মুসলমান কুদরতি চেয়ার নিয়ে আসিয়া, ও মুসলমান, বিচার দিবসে কিয়ামতের ময়দানে বসবে, মানুষের বিচার করা শুরু করবে। মজার তথ্য হলো, ওইখানে সুদখোর থাকবে কি থাকবে না? ওখানে ঘুষখোর থাকবে কি থাকবে না? দুই নম্বর লোক থাকবে কি থাকবে না? বেপরদাসীন লোক থাকবে কি থাকবে না? এবার বোঝেন তো দেখি, কিয়ামতের ময়দানে আদম নবী থেকে পর্যন্ত যত লোক আসছে, সব মুসলমান ওইখানে উপস্থিত। এবার আল্লাহ এতগুলো মানুষের বন্টন করবে কিভাবে? ভালো মানুষ আর খারাপ মানুষ কিভাবে নির্ণয় করবে? যেমন এইখানে আপনারা বসা আছেন, বিড়িখোর, সুদখোর, জুয়াখোর, ভালো মানুষ, আল্লাহওয়ালা, আমলিগ, বিএমপি, জামাত, জাসদ, বাসদ, সব দলের লোক এখানে কিন্তু বসা আছেন। এখান থেকে আমি কিভাবে ভালো মন্দ নির্ণয় করব? বলে কিয়ামতের ময়দানে রব একটা ডাক দেবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার বলেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজ দুনিয়ার জমিনে যারা অপরাধী করছো, তারা সব ভাগ হয়ে যাও। বলে আল্লাহ একটা ডাক দেবে, আল্লাহর ডাক কেউ শুনবে না। আবার আর একটা ডাক দেবে, বলে তারপরেও শুনবে না। আবার তৃতীয় নম্বর ডাক দেবে, তারপরেও শুনবে না। বলে এটা বুঝতে হলে একটা দৃষ্টান্ত বুঝতে হবে। আমাদের দেশের মধ্যে বিয়া বাড়িতে, মেয়ের বাড়িতে যদি বিয়া হয়, মিয়া বাড়িতে মেয়ের বাড়িতে খানার অনুষ্ঠান হয় কি হয় না? হ্যাঁ, হয় না? এই মেয়ে বাড়িতে যাত্রী যদি আসার কথা থাকে 40 জন আসে 60 জন। হ্যাঁ, এটা একটা আন্তর্জাতিক সুন্নাত নাকি? হ্যাঁ, নাকি? 40 জনের 60 জন আসে, 60 জনের জায়গায় 70 জন আসে। মেয়েরাও মুসলমান বোঝে যে এরম লোকম আসবে। এটা মুসলমান এমন একটা রসম চালু হয়ে গেছে, 40 জনের দাওয়াত আর যে 20 জন আসলো, কিসে আসলো? ওগুলো হাওয়ায় আসে নাকি? হ্যাঁ, বিনা দাওয়াতে আসলো। আর কারো বাড়ি কি বিনা দাওয়াতে খাওয়া যায়? ফতোয়া কিন্তু আপনারা দিয়েছেন, আমি দিইনি।
আপনারা বিপদে পড়লে বলতে পারেন। মুসলমান ফতোয়া আপনারা দিয়েছেন, ওই মুসলমান কিয়ামতের ময়দানের ভাগটা বুঝতে হলে এবার বরজাতি পক্ষ মুসলমান আসলো আমাদের দেশের মধ্যে আজ থেকে 20 বছর 15 বছর আগে গেটের মধ্যে দুই পক্ষ ইংরেজি বলা বলি হতো কি হতো না? হ্যাঁ, মেয়ে পক্ষ একজন গায়ক মুসলমান নিয়ে আসতো হায়ার করিয়া, ছেলে পক্ষ একজন নিয়ে আসতো মুসলমান হায়ার করিয়া। এবার মুসলমান এলাকার মধ্যে মেয়ের বাড়িতে বরযাত্রী গিয়েছে, দুই পক্ষ মুসলমান ইংরেজি বলা বলি হইতেছে। এই ইংরেজি বলতে বলতে মাঝে মাঝে কিন্তু ঘুষি লেগে যায়। মানে ইংরেজি বলতে বলতে এখন মুখের ইংরেজি চলে গেছে হাতের মধ্যে, ঘুষি লেগে গেছে। এবার মুসলমান মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ ঘুষি লাগলো। রাস্তা দিয়ে মুসলমান ভ্যান চালক যায়, রাস্তা দিয়ে মুসলমান রিক্সা চালক যায়, রাস্তা দিয়ে মুসলমান মাটি কাটাওয়ালারা যায়। এই মারামারি দেখিয়া সমস্ত লোকগুলো মুসলমান এক জায়গা জমা হয়ে গেল। এখন বরযাত্রীও আছে, বিয়ে বাড়ির লোকজন আছে, দাওয়াতি মেহমান আছে, বেদাতি মেহমান সবাই এক জায়গা হয়ে গেল। এবার যারা রাস্তা দিয়ে রিক্সা চালক ভ্যান চালক মাটিওয়ালারা যাইতেছিল তারা চিন্তা করলো বিয়ে বাড়ি যখন আইছি মারামারি হয়ে গেছে জাগা, কিন্তু খাওয়ার তো একটা ব্যবস্থা আছে। এবার মুসলমান টেবিলে বসে গেল, মুসলমান ওই রিক্সা চালক ভ্যান চালক মুসলমান মাটি কাটাওয়ালারা। এবার ওদের তো খোরাক তো কম, হ্যাঁ ওদের খোরাক বেশি না। এবার মুসলমান যখনই বসে গেল এই সমস্ত লোকজন গুলো আইসি যখন খাইয়ে যায়, এবার মুসলমান মেয়েলার বাপ চিন্তা করে, মেয়েলার বাপ চিন্তা করে কি করা যায়, আমার তো মেহমান এখানে আমি দেখি না। মানে স্টেটে তাকায় দেখে মেহমান নেই, সব বাইরের লোকজন। এবার ছেলেওয়ালাকে জিজ্ঞাসা করে, ছেলের বাপকে জিজ্ঞাসা করে বিয়া হিসাব কারণ কি, আপনারা কতজন লোক আইছেন? মানে স্টেট তো যত লোক করেছে, যেমন 60 জন আসার কথা, জানে 100 জন আসবে, টেবিলে 100 জনের ব্যবস্থাই করেছে, কিন্তু 100 জন লোক টেবিলে বইছে, আবার 100 দাঁড়িয়ে আছে। ভাই আপনারা কত লোক আইছেন বিয়ায়? ভাই আমরা তো 100 জন লোকই আসছি, একটা মিনি বাসের মধ্যে আমরা 60 জন 50 জন লোকই আসছি, একজন লোকও আমরা বেশি আসি নাই। বলে তাহলে এই যে এখানে 100 লোক বসা, আবার এত লোক কারা দাঁড়িয়ে আছি? এবার ছেলের বাবা বলে আপনি বলে দিন, এই মাজলিসের মধ্যে কিয়ামতের ময়দান বোঝানোর জন্য বুঝাইতেছি, আপনি বলে দিন, এলান দিয়ে দিন, এখানে যারা দাওয়াতি মেহমান বাদে আসো তারা এখান থেকে উঠে যাও। যারা দাওয়াতি মেহমান না তাদের মাথা ছিল উঁচু, ওরা মাথা নিচু করে হয় যাই কই কোক গাছে খাইয়েই যাব। হ্যাঁ, মাথা নিচু করে কোনো কায়দায় আমরা চলব না, এখান থেকেও যাওয়া যাবে না। কিন্তু এই সমস্ত দর্শকগুলো যদি খায়, যাত্রীগুলো মেহমানগুলো কিন্তু না খেয়ে বিদায় হবে, ঠিক কিনা? এবার মেয়ের বাপ একবার বললো, দুইবার বললো, তিনবার বললো আল্লাহর মতো, কিন্তু ওদের ঘাড় নিচু টেবিলের তলে চলে গেছে। যাই হোক না কেন আজকে খাইয়েই যাব। ও মুসলমান, এবার ছেলের বাবা বুদ্ধি শিখাইয়া দেয় মেয়ের বাবাকে, এই এলাকায় কি লাঠিয়ান বাহিনী টাহিনী আসেনি? বলে লাঠিয়ান বাহিনী একগুলো ডাক দাও। বলে কেমনে কি করবেন? বলে আমি আমার মেহমানের পরিচয় দিয়ে দেব, এটা ছাড়া যারা আছে শুরু হবে জরবাই আজরেব। বলে আমার কলেজের সমক শিক্ষক প্রফেসর আছে, আমার স্কুলের হেডমাস্টার আছে, আমার 2 জন বিআই আছে, আমার মাদ্রাসার শিক্ষক আছে, আমার মেহমানগুলোর কোয়ালিটি হলো এরকমের। এই মেহমানের কোয়ালিটি বাদে আর যারা আছে সব হলো বেদাতি মেহমান। এবার লাঠিয়ান বাহিনী আসিয়া মুসলমান যখনই শুরু করেছে 2, 4, 5টা, এবার সব দই ভেঙে চলে গেল। ও মুসলমান, এইখানে কেমনে ভাগ করলো? কিয়ামতের ময়দানে আল্লাহ যখন দেখবেন যে বিড়ি কর, সুদ কর, বেপরদানিশীন সব ময়দানে উপস্থিত, ময়দানের অবস্থা বড় খারাপ, আল্লাহ ডাক দেবেন আমতাসুল ইয়াউমা আইয়াল মুজরিমুন, যারা বেনামাজি আছে, যারা সুদ কর আছে, আজকে তারা দূরে সরে চলে যাও, তাদের কাতারটা আজকে ভিন্ন হয়ে যাও। আল্লাহ একবার ডাক দেবে শুনবে না, দ্বিতীয়বার ডাক দেবে শুনবে না, আবার ডাক দেবে মুসলমান শুনবে না। বলে এই ময়দানে এই মানুষগুলোকে পার্থক্য করার জন্য আল্লাহর একদল লাঠিয়ান বাহিনী ফেরেশতা নিয়োগ করে আসি। সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন, কার কথা?
সুম্মুম বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। এই লাঠিয়ান বাহিনী যারা হবে, যারা জবানে কথা বলতে পারে না, এই লাঠিয়ান বাহিনী যারা হবে তারা কানে শোনে না, এই লাঠিয়ান বাহিনী যারা হবে তারা চোখে দেখে না। নবী যখন এই আলোচনা করতেছিল, সাহাবীরা অত্যন্ত সংকটময় অবস্থা হয়ে গেল। সাহাবীদের মনের মধ্যে চিন্তা আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা কিয়ামতের ময়দানে ফেরেশতা লাঠিয়ান বাই হবে, ওরা যদি চোখে না দেখে, ওরা যদি কানে না শোনে, ওরা যদি বলতে না পারে, তাহলে অবস্থা তো খারাপ। আন্দাজে বাড়ি দিলে তো ভালো মানুষ বদ মানুষ সবার গায়ে বাড়িটা লাগবে। কি অবস্থা কিয়ামতের ময়দানে হবে। আল্লাহর নবী কয়, সাহাবীরা টেনশনের কোনো কারণ নাই। বলে ওরা যদিও চোখে দেখে না, যদি ওরা বোবা কথা বলতে পারে না, যদি ওরা কানে শোনে না, কিন্তু ওদের বাড়িটা লাইন মতোই পড়বে। সুম্মুম বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, এই যে টেবিলটা আমার সম্মুখে, এই যে একটা চায়ের পাত্র আছে, কোরআন শরীফ আছে, এই যে টিস্যু আছে, ওই যে ঘড়ি আছে, এটা হলো লোহার জিনিস। এই যে মোবাইল আছে, এই যে মুসলমান হ্যান্ডমিল আছে, এই টেবিল জুড়ে আরো মুসলমান ইটের পাত্র আরো অনেক কিছু আছে। এবার যদি টেবিল সম পরিমাণে একটা চুম্বক এইখানে মারা হয়, আবার চুম্বকটা যদি উঠাই নেওয়া হয়, এতগুলো জিনিসের মধ্যে চুম্বকটা কি নির্ণয় করে নেবে? বলেন বলেন। এত ওয়াজ ভিজে ফেলাইছেন? হ্যাঁ, ওয়াজ ভিজে ফেলাইছেন না? আর এই যে চুম্বক, ও কি কথা বলতে পারে? ওর কি দৃষ্টি শক্তি আছে? হ্যাঁ, ওর কি কানে শোনেও? তাহলে ও কিভাবে এতগুলো জিনিসের মধ্য থেকে লোহাকে নির্ণয় করে নিল? বলে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ফেরেশতার মাধ্যমে বাড়ি শুরু করবে, বাড়িটা ডাইরেক্ট গিয়ে মুসলমান লাগবে অমানুষের গায়ে, বেঈমানের গায়ে, বেনামাজির গায়ে। অমুসলমান পালানো শুরু করবে। আল্লাহু আকবার। সেদিন কুনতুম আজওয়াজান সালাসা আসহাবুল মাইমানা ওয়াসহাবুল মাশআবা। ওই দিন তিনটা দল হয়ে যাবে। একদল মুসলমান ডানপন্থী, তারা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আর একদল হবে মুসলমান বামপন্থী, ওরা ডাইরেক্ট আল্লাহর জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। মুযাবযাবিনা বাইনা যালিক। এবার মাঝখানে একটা দল হবে, ইমানদার ছিল কিন্তু বিড়ি ছাড়তে পারে না, ইমানদার ছিল কিন্তু সুদের লেনদেন ছাড়তে পারে না, ইমানদার ছিল নামাজ পড়তো কিন্তু আবার 2 নম্বরেও করতো। হাজী সাহেব হজ করে আইছে, ছেলের বিয়ে দিতে গিয়ে এখন যৌতুক না দিলে হয় না, এমন আছে না নাই? ও মুসলমান, এমন অবস্থা। ইমানদার ছিল আবার 2 নম্বরে, 3 নম্বরে, 6 নম্বরে, সব কিছু দুনিয়ার জমিনে করছে। এরা হলো মধ্যম পন্থার লোক হবে। এবার এদের মুসলমান বিচার শুরু হবে। আমার আল্লাহ সূরাতুল কারিয়ার মধ্যে বলে দিয়েছেন, আর কিছু সময় চলবে। আল্লাহু আকবার। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, কার কথা? আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। এবার মুসলমান মিজানের পাল্লা আনা হবে, মিজানের পাল্লা। এই মিজানের পাল্লার মধ্যে আমার আপনার নেকি এবং বদিগুলো ওজন দেওয়া হবে। আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে প্রেমিক কি তার প্রেমিকাকে চিনবে না? মা কি তার সন্তানকে চিনবে না? সন্তান কি মাকে চিনবে না? বাবা কি সন্তানকে চিনবে না? সন্তান কি বাবাকে চিনবে না? তবে গার্লফ্রেন্ড চিনবে, হ্যাঁ নাকি? ওর বাবা চিনবে না? আল্লাহু আকবার। কেউ কাউকে কি চিনবে না? এত আদরের সন্তান তাকে কি চিনবে না? নবী ঘোষণা দেয়, আয়েশা, 3টা জায়গার মধ্যে কেউ কাউকে চিনবে না। 1 নম্বর জায়গা হলো মানুষের এই নেকি এবং বদিগুলো যখন মুসলমান মিজানের পাল্লায় দেওয়া হবে, প্রত্যেকটা মানুষ দেখবে আমার নেকির পাল্লা ভারী হয় নাকি আমার বদের পাল্লা ভারী হয়। একটা নেকির জন্য আমাকে জাহান্নামে দিতে হবে, আমাকে জাহান্নামে যেতে হবে। দুনিয়ার জমিনে নেকি কামায়ের অনেক কিন্তু সুযোগ মুসলমান আছে, কিন্তু ওই কিয়ামতের ময়দানে যাওয়ার পর আর কোনো সুযোগ আসবে না। আমার রব ঘোষণা করে দিয়েছেন,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কি অবস্থা সৃষ্টি হবে, সব মানুষগুলো সকল মানুষকে দেখে দেখে মুসলমান বেগে যাবে, এমন অবস্থা সৃষ্টি হবে। আল্লাহর মুসলমান, একটা নেকির জন্য কেউ কারো পরিচয় দেবে না, সন্তান মায়ের পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, প্রেমিক প্রেমিকার পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না। বলে কেন? আমার যদি একটা নেকি কম হয় আমার স্থান হবে জাহান্নাম, আর আমার একটা নেকি যদি বেশি হয় আমার স্থান হবে জান্নাত। দ্বিতীয় নম্বর হলো আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষের আমলনামাগুলো উপরে উঠতে থাকবে, উপরে উঠবে, উপরে উঠবে। সবাই আশা করবে আমার আমলনামাটা হাতে আসুক, কিন্তু মুসলমান ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট যেমন দেওয়া হয় ঠিক ওই রকম অবস্থা হবে। যেমন বলল আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম পাস করেছে, বলে খুশির খবরটা দুনিয়ার জমিনের সকলকে কিন্তু মানুষ দেয় কি দেয় না। এবার যখন আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম পাস করেছে, খবর দেয় মা আমি পাস করেছি, দুলাভাই পাস করেছি, বোন আমি পাস করেছি, খালু আমি পাস করেছি, মামি আমি পাস করেছি, ফুপি আমি পাস করেছি। বলে সুসংবাদের খবর সবাইকে আগে 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 দিয়ে দেয়। কিয়ামতের ময়দানে যেই মানুষটার হাতের মধ্যে আমলনামা ডান হাতে আসবে, ওই মানুষটা আমলনামা ডান হাতে পাওয়ার পর ওই কিয়ামতের ময়দানের মানুষগুলোকে এইভাবে মুসলমান দেখাবে, এই দেখো আমার আমলনামা, এই দেখো আমার আমলনামা, এই দেখো আমার আমলনামা, আমি পাশের ফয়সালা, আমি জান্নাতি, সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ভাগ্যক্রমে যখনই বলে ফেললো আব্দুল খালেকের ছেলে আব্দুল জব্বার ফেল করেছে, আমি বলি বাংলার ইতিহাস কি কলঙ্ক করেছে। কত ছাত্র কত ছাত্রী ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে দেখে ইঞ্জিন খাই ভারত চলে গেছে, ঠিক কিনা? সুসাইড করেছে, মুসলমান স্টক করেছে, গলায় দড়ি নিয়েছে, এমন ইতিহাস বাংলার জমিনে আছে না নাই? আরে দুনিয়ার জমিনে একটু রেজাল্ট কম হয়েছে এর জন্য মুসলমান হার্ট স্টক করে, এর জন্য গলায় দড়ি নাই, এর জন্য ইঞ্জিন খায়, এর জন্য বিষ খায়। কিয়ামতের ময়দানে লক্ষ 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 মানুষ ওই দিন যদি মুসলমান আমার নাম্বারটা কম হয়, আমার আমলনামা যদি খারাপ হয়, আরে রেজাল্ট যদি কম পায়, মায়ের সাথে সব থেকে সম্পর্ক ভালো, মায়ের কাছে কি খবরটা বলে মা আমি ফেল করছি? হ্যাঁ বলে মার কাছেও বলে না, বলে এই অবৈধ মানুষটার আমলনামা এত সুন্দর সহজে দেওয়া হবে না, বলে ওর এই বুকটাকে চিরা হবে, বুকটাকে চিরা হবে, এই দিকটা চুরিয়া মুসলমান হাতটা ভিতরে দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে, পিছন দিকে বাইরে করিয়ে আমলনামা পিছন দিকে মুসলমান ঝুলিয়ে দেওয়া হবে। বলে ইকরা কিতাবাকা, এবার তুই তোর আমলনামা পড়। ও মুসলমান হুজুর, হাত চলে গেল পিছনে, আমলনামা চলে গেল পিছনে, ও চোখ তো রয়েছে সামনে, পিছনে কি চোখ দুটি আছে? হ্যাঁ বলে পিছনে তো চোখ নাই, কিভাবে পড়বে? ফেরেশতাদেরকে বলবে আল্লাহ, ও ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমি যত কাজের কথা হুকুমের কথা বলছি, আমার সাথে 2 নম্বরে 3 নম্বরে 6 নম্বরে করেছে, আমার হুকুমের উল্টা চলছে, আজকের ঘালটা একটু উল্টাইয়া দাও। এবার ফেরেশতারা মোটকায় ঘালটা পিছের দিক চলে যাবে। ও মুসলমান, যখন নিজেরা বললাবা নিজের চোখে দেখবে, আফসোস করবে, এ আবার কেমন বললাবা, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কার কথা? আওয়াজ কে বলেন কার কথা? লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে কিতাবটার মধ্যে ছোট থেকে ছোট কোনো গুনাহ ছাড়া হয় নাই। লেপের তলে বসিয়ে আমি যেই ফেসবুকের মধ্যে অশ্লীল নারীদের ছবি দেখেছি, এটাও দেখি আমার আমলনামার মধ্যে দেয়া হয়ে গেছে। আমি গোপনে গোপনে সুদের লেনদেন করেছি, ওটাও দেখি আমার আমলনামার মধ্যে দেয়া হয়ে গেছে। গোপনে গোপনে মিথ্যা সাক্ষী দিয়েছি, আসমান জমিনের কেউ জানে না, কিন্তু
গোটা আমলনামার মধ্যে অবস্থা বড় খারাপ। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কার কথা? আল্লাহর কথা। বলে তোমার যাররা থেকে যাররা নেকিগুলো ওখানে উঠাই দেওয়া হবে, আর যাররা থেকে যাররা গুনাহগুলো ওখানে উঠাই দেওয়া হবে। ও মুসলমান, তৃতীয় নম্বর হলো আয়েশা, মানুষ ওই সময় কেউ কাউকে চিনবে না। কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে একটা গর্দান আসবে, একটা গর্দান। ওই গর্দানের আওয়াজটা বড় ভয়ঙ্কর হবে, বড় ভয়ঙ্কর, বিশাল বিকট আওয়াজ হবে। আল্লাহ, বেনামাজিকে আমারে দাও, সুদখোরকে আমাকে দাও, ঘুষখোরকে আমাকে দাও, বেপরদাই যারা চলছে তাদেরকে আমাকে দাও, 2 নম্বরই যারা চলছে তাদেরকে আমাকে দাও। এমন বিকট আওয়াজ দেবে। আল্লাহ কয় দা একটু বিচারটা করে নি। ও শুনবে না, ও শুনবে না, ও বিকট আওয়াজ দিয়ে আসবে। এবার মুসলমান, আল্লাহ বলবেন ও ফেরেশতারা 70,000 শিকল লয়ে ওই জাহান্নামকে একটু টেকেল দাও। বলে 70,000 শিকল লিয়া ওই জাহান্নামকে মুসলমান প্রত্যেকটা শিকলের পিছনে 70,000 করে ফেরেশতা থাকবে। ফেরেশতার মুসলমান প্রত্যেকটা শিকলে যদি 70,000 ফেরেশতা হয়, আর শিকল যদি 70,000 হয়, এবার কত ফেরেশতা নিয়োগ করা হবে? বলে তারপরেও জাহান্নামকে টেকেল দিতে পারবে না। ও গর্দান দিয়ে চলে আসবে, সম্মুখের দিকে চলে আসবে। বলে এমন অবস্থায় আল্লাহ একটু পানি মুসলমান ছিটাইয়া দিবে। এই পানি ছিটাইয়া দেওয়ার পর জাহান্নাম খুব দ্রুত গতিতে পিছের দিক ঘটে চলে যাবে। সুবহানাল্লাহ। বলে আল্লাহ, আমরা এত কষ্ট করিয়া জাহান্নামকে টেকেল দিতে পারলাম না, কেমনে আপনি জাহান্নামকে টেকেল দিলেন? এইটা কি আবে জমজমের পানি, নাকি হাউজে কাউসারের পানি, নাকি কোনো পবিত্র পানি? বলে না না না, দুনিয়ার জমিনে আমার কিছু বান্দা ছিল, আমার কিছু বান্দি ছিল। রাত্র যখন 12টা হইয়া যাইত, তখন ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দি উঠিয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগাইতো, আর আল্লাহর সান্নিধ্যে হাত উঠাইয়া বলতো, আল্লাহ আমি গুনাহগার, তুমি গফফার। আল্লাহ আমি গুনাহগার, তুমি গফফার। যেই সময় মহল্লার পশু পাখি পর্যন্ত ঘুমায়, যেই সময় মানুষ, পৃথিবীর সব মানুষ ঘুমায়, আমার কিছু বান্দা, আমার কিছু বান্দে উঠে আমাকে ডাকতো, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো। ওই কিছু পানি আমি রেখে দিয়েছিলাম, ওটা যখন জাহান্নামকে দিলাম, জাহান্নাম দ্রুত গতিতে পিছের দিক চলে গেল। সুবহানাল্লাহ। এবার মুসলমান, কিয়ামতের ময়দানটা তো অত্যন্ত কঠিন হবে। আলোচনায় কি বুঝলেন? হ্যাঁ, বিশাল কঠিন হবে, বিশাল কঠিন হবে। এজন্য আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়াম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। সাকুলাত মানে ভারী হবে, ওজনে বেশি হবে। মাওয়াজিনু মিজান শব্দের জমা হলো মাওয়াজিন। বলে মিজানের পাল্লাই যখন নেকিগুলো ভারী হবে, ওয়াম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওই মানুষটাকে আল্লাহর জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। আজ যার নেকির পাল্লা মুসলমান পাতলা হবে, আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। ও মুসলমান, বদের পাল্লা যখন হালকা হবে, পাতলা হবে, খাফফাত মানে পাতলা হবে, হালকা হবে। মাওয়াজিনু মিজানের পাল্লায় ফাউমুহু হাওয়া। ওই মানুষটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ও লালমনিয়ার মুসলমান, লালমোহনের মুসলমান, এবার বোঝো, নেকি যদি কম হয় আমাকে কোথায় যাইতে হবে? নেকি যদি বেশি হয় আমাকে কোথায় যাইতে হবে? এখন নেকি কি দুনিয়ার জমিনে ছাড়া আর কি কামায়ের কোন লাইন আছে? এজন্য আল্লাহ কয়, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিলাল্লাহ। তুমি দুনিয়ার জমিনে যাই করো না কেন, ওই কিয়ামত দিবসটাকে একটু ভয় করো। কেন? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সেদিন তোমার প্রত্যেকটা কৃতকর্মের
তোমার প্রত্যেকটা দৃষ্টির, তোমার প্রত্যেকটা কথার, তোমার প্রত্যেকটা ধরার, তোমার প্রত্যেকটা চলার পঙ্খানু হিসাব দিতে হবে। এজন্য বলে মানুষ যেদিন থেকে বালেগ হয়েছে ওই দিন থেকে মানুষের প্রত্যেকটা কর্ম দুইটা দিক হয়। বলে সে চোখ দিয়ে দেখবে দুইটা দিক হবে, হাত দিয়ে ধরবে দুইটা দিক হবে, মুখ দিয়ে বলবে দুইটা দিক হবে, নাক দিয়ে নিঃশ্বাস নেবে দুইটা দিক হবে, এই ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করবে দুইটা দিক হবে। বলে ও পা দিয়ে হাঁটবে তাও দুইটা দিক হবে। বলে সেটা হুজুর কি? বলে ও দেখবে যদি আল্লাহর কোরআন দেখে ওর আমলনামায় সব দেওয়া হবে কি হবে না? ও যদি আল্লাহর কোরআনের বিনিময়ে এই চক্ষু দিয়ে মুসলমান ফেসবুকে অশ্লীল নারীদের ছবি দেখে ওর আমলনামায় গুনাহ হবে কি হবে না? হাত দিয়ে যদি মুসলমান এই কোরআন ধরে সব হবে কি হবে না? এই হাত দিয়ে যদি মুসলমান একজন বেগানা মহিলাকে ধরে ওর আমলনামায় গুনাহ হবে কি হবে না? তাহলে যা দুনিয়ার জমিনে করবে প্রত্যেকটা কৃতকর্মের মুসলমানের সব নেকি বদি দেওয়া হবে। বলে ও শুয়ে থাকবে তাও নেকি বদি হয়ে যাবে। বলি সেটা আবার কেমন কথা? ও শুইছে, শোয়ার সময় চিন্তা করছে রাত 12টার সময় সবাই যখন ঘুমাই যাবে আমি চুরি করতে যাব, ওর ঘুমানোটা গুনাহ হবে কি হবে না? আর একজন শুইল, চিন্তা করলো শেষ রাত্রে উঠি আমি তাহাজ্জুদ নামাজ আদায় করব, বলে ওর ঘুমটা নেকি হবে কি হবে না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ করে দিই। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 11টা বলতে সালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আগামীকালকে তো মাহফিল আছে না? তাহলে আর কষ্ট করবেন কেন? দোয়া করে দিই। কারণ উঠা বসা করছেন তো আপনারা শুনলে তো সময় বসতে হবে। আপনারা যদি ওঠেন তাহলে তো আমি বসবো, আপনারা দোয়া করতে বলতেছেন। তো যাই হোক, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, এমন চিন্তা এমন চেতনা যে আমার সব কৃতকর্মের হিসাব একদিন আল্লাহর সম্মুখে দিতে হবে। ওই মানুষটা কি নামাজ ছাড়তে পারবে? ওই মহিলা কি বেপরদায় চলতে পারবে? আবার আপনার মেয়ে বোনেরা যে এমন একটা অবস্থার মধ্যে বর্তমান চলতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে মেয়েদের একটা ঘটনা বলেই আলোচনার কথা বলে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। মাত্র একটা আলোচনা নবীর হাদিস থেকে বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা, এই ফাতেমা আমাদের কি হয়? এটা একটা ভুল তথ্য। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, নবীদের স্ত্রীরা হলো তোমাদের মা। নবীদের স্ত্রীরা যদি আমাদের মা হয় তাহলে মার মেয়ে কি হয়? বোন হয় না? বোন হয়। একটা ভুল তথ্য আমাদের দেশে বলে মা ফাতেমা, বলে মা ফাতেমা, এই ফাতেমা আমাদের মা হয় না, উনি আমাদের বোন হয়। উনি আমাদের কি হয়? বোন হয়। তথ্যটা বুঝেছেন আপনারা? যে আল্লাহ ডাইরেক্ট কোরআনুল কারীমের মধ্যে বলেছেন উম্মাহাতুকুম, নবীদের স্ত্রীরা তোমাদের মা, আর মার মেয়ে কি হয়? বোন হয়।
এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা স্বামী আলীকে বলতেছে, চলুন একটু বাপের বাড়ি যাই। তো উনি আস্তে আস্তে পা হাঁটি হাঁটি করে বাপের বাড়ি, মানে আল্লাহর নবীজির বাড়ি গেটের সম্মুখে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই আলীকে বলতেছে, আপনি এখানে কিছু সময় অপেক্ষা করুন, আমি ভিতরে অবস্থা দেখে আসি। আমাদের মতো তো না, মানে বেপরদা মহিলা বেপরদা পুরুষ বাড়ির ভিতরে প্রবেশ করে কোনো অনুমতি লাগে না, এমন অবস্থা। মানে ভাবি ভাবি কই একেবারে পুরো ভাবি তো ভাবি, ওরে আল্লাহ বিশাল ভাবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পর ভাবি, পর দেওর, নিজের আপন দেওরের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এ দেওর যে নিজের আপন ছোট ভাই, যে এ তো এক পরিবারের এক রক্তের, আমারই নিজের আপন ছোট ভাই, এ দেওরের সাথে কি আমার স্ত্রী দেখা করতে হবে না? অর্থাৎ দেওর ভাবির সাথে, ভাবি দেওরের সাথে দেখা করতে হবে না? আল্লাহ নবী বলতেছেন, আল হামু হুয়াল মাউত। আল্লাহ নবী বলেন, দেওর হলো মৌতের মতন, মানে দেওরকে তোমরা মৌতের মতো বেশি ভয় করো। বলে এখানে অ্যাক্সিডেন্ট বেশি হয়, এখানে অ্যাক্সিডেন্ট কি হয়? বেশি হয়। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মুসলমান এবার বাড়ির ভিতর প্রবেশ করে অবস্থা দেখে ওনাকে নিয়ে যাবেন। তো বাড়ির ভিতর ঢোকার পরে দেখতেছেন অবস্থা বড় খারাপ। নবী ফুবিয়ে ফুবিয়ে কাঁদতেছে, নবী অজরে কাঁদতেছে, চক্ষু দিয়ে অজরে পানি পড়তেছে। নবীর কান্না দেখলে ফাতেমা কি থামতে পারবে? হ্যাঁ, বাবা কান্দে, এত অজরে ফুবিয়ে ফুবিয়ে কান্দে। এবার মুসলমান আস্তে আস্তে নবীর পাশে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান, আপনি কেন কাঁদতেছেন? কেন কাঁদেন? আপনার কি বাবার কথা মনে পড়েছে? বলে, না মা, না, আমার বাবার কথা মনে পড়ে নাই। বলে, তাহলে আপনি কাঁদেন কেন? আপনার মায়ের কথা মনে পড়েছে? বলে, না, আমার মায়ের কথাও মনে পড়ে নাই। বলে, আপনি কেন কাঁদেন? তাহলে কি আমার মায়ের কথা মনে পড়েছে, খাদিজার কথা? বলে, আমার বাবার কথাও মনে পড়ে না, আমার মায়ের কথাও মনে পড়ে না, তোমার মায়ের কথাও মনে পড়ে না। বলে, বাবা, তাহলে আপনি এত অসরে কেন কান্নাকাটি করেন? বলে, মা, রব্বি কারীম আমাকে তিনার সাক্ষাতের জন্য আরশে মহল্লায় নিয়ে গিয়েছিল। রব্বি কারীম তার আরশে মহল্লার নিয়ে পথে আমাকে দুইটা স্থান, দুইটা জায়গা দেখাইছে, দুইটা প্রজেক্ট আমাকে দেখাইছে। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। বলে, বাবা জান, আপনি জান্নাত জাহান্নাম দেখেছেন, তাতে কি হয়েছে? বলে, মা, আমি জাহান্নাম প্রদর্শন করতে গিয়ে দেখলাম ওই জাহান্নামের মধ্যে বেশি নারীরা, জাহান্নামের মধ্যে মহিলারা বেশি, মহিলারা বেশি, আর তাদের শাস্তিটাও বড় কঠিন শাস্তি, কঠোর শাস্তি। যে শাস্তির কথা চিন্তা করে মনে পড়েছে আবার হঠাৎ করে, এজন্য আমি আমার কান্না ধরে রাখতে পারি না। একথা শোনার পর ফাতেমার অবস্থা বড় খারাপ হয়ে গেছে, উনিও কান্না শুরু করে দিয়েছে। বাবা যারা আপনি বলেন কি, আপনি জাহান্নামে মহিলাদেরকে বেশি দেখেছেন? ফাতেমা চিন্তা করতেছে, আমিও তো মহিলা, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মহিলাদের সর্দার হবে জান্নাতের, ঠিক কিনা? এই ফাতেমা বাবার মুখে জাহান্নামের কথা শুনে অঝরে কান্নাকাটি করে। বলে, বাবা, জাহান্নামের মধ্যে মহিলারা কেন? বলে, কয়েকটা অপরাধের কারণে মহিলাদের এমন কিছু শাস্তি হইতেছে, যেই শাস্তিগুলো দেখে আমি সহ্য করতে পারি না। বলে, বাবা বলুন, বলুন কি জন্য শাস্তিগুলো হয়? মহিলাদের অপরাধগুলো কি, নারীদের অপরাধগুলো কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম শাস্তির কথা বলে। একজন নারীকে দেখলাম
স্তনের মধ্যে বর্শি লাগাইয়া উপরের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে। আর স্তন হলো স্পর্শকাতর একটা অঙ্গ। মানুষের একটা হাতের উপর যদি উপরের দিকে ঝুলিয়ে রাখা হয়, এর থেকে কষ্ট কি আর আছে? হ্যাঁ, আর স্তনের উপর স্পর্শকাতর স্তনে বর্শি লাগাইয়া ঝুলিয়ে রাখা হয়েছে। আল্লাহু আকবার। আবার চতুর্দিক থেকে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতেছে। একথা শোনার পর ফাতেমার কান্নায় ভেঙে পড়ল। বাবা জান, এই মহিলাগুলোর কেন এত কষ্ট, কেন এত শাস্তি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ও মা ফাতেমা, নবীজি তো মাই বলবে নাকি? ও মা ফাতেমা আদর করে মাই ডাকতেন, এজন্য আমাদের দেশে প্রসিদ্ধ হয়ে গেছে মা ফাতেমা। ও মা, ওই মহিলার দুনিয়ার জমিনে অপরাধ ছিল, স্বামী থাকা সত্ত্বেও অন্যের সাথে সম্পর্ক ছিল। এটা আছে না নাই? স্বামী থাকা সত্ত্বেও অন্যের সাথে মোবাইলে ঘন্টাকে ঘন্টা কথা বলে, এটা আছে না নাই? তবে এই জিনিসটা, এইটা আসার আগে কিন্তু এত ছিল না। এটা এমন একটা জিনিস, এমন একটা জিনিস, কেউ কেউ বলে এটা তো জানোয়ার, একটা এটা জানোয়ার বলে, মিথ্যা বলার বাক্স এটা একটা হলো। আর বলে মানুষ গুনাহ করার একটা সুন্দর গোপনীয় পজিশন, একটা জিনিস, এটা অস্ত্র। যেমন আমার মতো মুফতি সাহেব, আমার মতো হুজুর কি টিভির সামনে দাঁড়াইতে পারবে? হ্যাঁ, টিভি দেখতে পারবে না, ভিসিআর দেখতে পারবে না, সিডি দেখতে পারবে? হ্যাঁ, একজন মহিলার সাথে গায়ে গায়ে হেসে হেসে যাইতে পারবে? হ্যাঁ, কিন্তু লেফের তোরে ঢুকিয়া এই মোবাইল দিয়ে হুজুর ন্যাংটা উলঙ্গ কাপড়ওয়ালা সব কিছু দেখতে পারে, ঠিক কিনা? বলে কেন? এর থেকে যেই মানুষটা বাঁচতে পারবে ওই মানুষটা আদর্শবান মানুষ, আর এর থেকে যেই মানুষটা বাঁচতে পারবে না ওই মানুষটা মুসলমান চরিত্রবিহীন লোক, ঠিক কিনা? আয়ের থেকে বাঁচাবো জটিল হয়ে গেছে। বাপ পাশে শোয়া, ছেলে লেপ মুড়ি দিয়ে সবই দেখে, ঠিক কিনা? হ্যাঁ, স্বামী মুসলমান চলে গেছে বাজারে, ঘন্টাকে ঘন্টা সময় লাগাই কি লাগাই না? বলে এই যে ঘন্টাকে ঘন্টা সময় অপরের সাথে কথা বলে, অপরের সাথে সম্পর্ক করে, নিজের সম্পর্ক পর পুরুষের সাথে করে। আল্লাহু আকবার। নিজের দেহকে অন্যকে দিয়ে স্পর্শ করাই আছে। বলে এই যে মহিলারা নিজের স্বামী থাকা সত্ত্বেও অপরের সাথে সম্পর্ক রেখেছে, এই কারণে এই মহিলার জাহান্নামের মধ্যে এই শাস্তি হইতেছে। হুজুর তালি তো আমরা বাইসে গেলাম, মহিলারা শাস্তি পেলে আমরা তো সমস্যা নেই। আমাদের গার্লফ্রেন্ড 10টা থাকে থাকবে, প্রেমিকা 5টা থাকে থাকবে না। আরে মুসলমান না, উল্টো ব্যাখ্যা ধরো। হ্যাঁ, যেই মহিলা স্বামী থাকা সত্ত্বেও অন্য পরপুরুষ সম্পর্ক রাখবে, ঠিক মুসলমান একজন পুরুষ যদি স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলাকে গার্লফ্রেন্ড বানায়, তার অবস্থাও ঠিক তাই হবে, ঠিক কিনা? এবার মুসলমান নবীজি কয়, দ্বিতীয় নম্বর শাস্তি হলো, ও মা ফাতেমা, আমি দ্বিতীয় নম্বর শাস্তি একজন মহিলাকে দেখি এই জিহ্বার মধ্যে বর্শি লাগাই উপর দিক ঝুলিয়ে রাখা হয়েছে। এটা বড় কঠিন জিনিস, বড় কঠিন জিনিস। জিহ্বার মধ্যে বর্শি লাগাই উপর দিক ঝুলাইয়া রাখলে এর থেকে কষ্ট কাজ কে আছে? এর থেকে শাস্তি কি দুনিয়ার জমিনার হইতে পারে? মুসলমান। আবার চতুর্দিক থেকে মুসলমান আগুন জ্বলতেছে। বাবা জান বলেন, দাদাই বলেন, এই মহিলার কেন এত শাস্তি হয়? আল্লাহু আকবার। আল্লাহর নবী কয়, যেই মহিলা দুনিয়ার জমিনে জবান দিয়ে স্বামীকে কষ্ট দিত, কথা দিয়ে স্বামীকে কষ্ট দিত, যেই মহিলা দুনিয়ার জমিনে জবানে তার জবানে স্বামী মুসলমান ভয় পাত, তার স্ত্রী মুসলমান, তার ননদ তাকে ভয় পাইতো, তার শ্বশুর শাশুড়ি ভয় পাইতো, ওরে জল্লাদ আমার বৌমা, ওর কথা তো পুরো একেবারে কাটার মতো, একেবারে আলকাতরার মতো, এমন কথা কবে ওর কাছে যাওয়া যাবে না। বলে এই জবান দিয়ে যে মানুষ কি কষ্ট দিয়েছে, স্বামীকে কষ্ট দিয়েছে, বাংলার ইতিহাসকে কলঙ্কিত করেছে। অনেক স্বামী রাত্রে বেলায় স্বামীর এই মুসলমান স্ত্রীর যন্ত্রণায় রাস্তাঘাটে
দিয়ে ফুবিয়ে ফুবিয়ে কান্দে, ঠিক কিনা? এমন মহিলা মনে আপনাদের এলাকায় নাই? সব মনে হয় ভালো ব্যবহার করে। হ্যাঁ, আমাদের এলাকায় ভরি ভরি আছে। আল্লাহু আকবার। মুসলমান অবস্থা বড় খারাপ। এই জবানটাকে হেফাজত করতে হবে। বলে এই জবানটা বড় দামি জিনিস। আল্লাহর নবী হাদিসের মধ্যে ঘোষণা করতেছেন, ও আমার সাহাবীরা, তোমাদের মাথা থেকে পা পর্যন্ত তোমরা যদি মাত্র একটা অঙ্গকে হেফাজত করতে পারো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমরা আল্লাহর জান্নাতে যাইবা। নবীকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, অঙ্গটা কি কি তাড়াতাড়ি বলেন। আল্লাহর নবী এই জিহ্বাটাকে দাঁত দিয়ে কামড়ে ধরেছে। বলে জিহ্বা, জিহ্বা, জিহ্বাকে কন্ট্রোল করো, মিথ্যা থেকে জিহ্বাকে সংরক্ষণ করো, গীবত থেকে মিথ্যাকে সংরক্ষণ করো, মিথ্যা সাক্ষী থেকে গীবত মুখ জবানকে সংরক্ষণ করো। আল্লাহু আকবার। যত 2 নম্বরই 6 নম্বরই সাক্ষী বাক্য আছে সব থেকে জবানটাকে সাক্ষী বলো, জবানটাকে হেফাজত করো। বলে জবানটা এত বড় দামি, এত বড় দামি, এত বড় দামি, আবার এত বড় ক্ষতিগ্রস্ত জিনিস। একজন লোক 200 বছর আল্লাহর ইবাদত করে, কিন্তু জবানটা কন্ট্রোল না রাখিয়া এমন একটা কথা বলল, ওর ঈমানটা চলে গেল, 200 বছর আমল সব বরবাদ হয়ে গেল, ঠিক কিনা? এবার যে নবী কয় মান সামাতা নাজের জন্য চুপ থাকতে বলতে, চুপ থাকা। কান দিয়েছে কয়টা? শোনার জন্য কান কয়টা? চোখ দিয়েছেন কয়টা? নাক দিয়েছেন কয়টা? জবান কয়টা? কে? নাক দিলেন আল্লাহ 2টা জ্ঞান নেওয়ার জন্য, চোখ দিলেন দেখার জন্য 2টা, কান দিলেন শোনার জন্য 2টা, জবান একটা দিলেন কেন? বলে তুমি শুনবা বেশি বেশি, দেখবা বেশি বেশি, বলবা কম কম। যত কম বলবা তোমার তত অপরাধ বেশি হবে। যে নাই তে নাই, যা মনে চাই তুমি তা বলতে পারবা না। এই জবানটাকে যদি হেফাজত করতে পারো, আর হাদিসের মধ্যে নয় বলছেন 2টা জিনিসের হেফাজত যদি তুমি করতে পারো, একটা হলো লজ্জা স্থান, 2 পায়ের মাঝখানে যেই অঙ্গটা আছে এবং 2 ঠোঁটের মাঝখানে, হাদিসের মধ্যে এইভাবে আসছে, 2 পায়ের মাঝখানে যে অঙ্গটা আছে লজ্জা স্থান, আর 2 ঠোঁটের মাঝখানে যে অঙ্গটা আছে জিহ্বা। এই 2টা জিনিসকে যদি কোনো উম্মাত, যদি কোনো যুবক, যদি কোনো যুবতী, যদি কোনো বাবা, যদি কোনো মা হেফাজত করতে পারে, নবী কয় ওর জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি নবী নিজে নিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমার মা এবং বোনেরা, এই 2টা আমল অবশ্যই অবশ্যই করবেন। আপনার কথা থেকে কেউ যেন কষ্ট না পায়। হ্যাঁ, শুধু কি তাই? কিন্তু আমি যা ইচ্ছা তাই করবো। ওরে অমুকের মা, হ্যাঁ, আমার যা ইচ্ছা তাই করবো, আমার কথা থেকে যেন কেউ কষ্ট না পায়। তাহলে কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে হিসাব দিতে হবে। এজন্য রব ঘোষণা করে দিলেন, সারমর্ম কথা এখনই দোয়া হবে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। বলে সব অপকর্ম থেকে নিজেকে সংরক্ষণ করতে পারবে ওই সময় যখন ভয় করবে আল্লাহকে। কাকে? আওয়াজতে বলেন, কাকে? আল্লাহকে যখন ভয় করবে, সব অপকর্ম থেকে নিজেকে সংরক্ষণ করতে পারবে। আর যদি আল্লাহকে ভয় না করে, ও কোনো অপকর্ম থেকে নিজেকে সংরক্ষণ করতে পারবে না। রব্বে কারীম আল্লাহকে ভয় করিয়া দুনিয়ার জমিনের সকল প্রকার অপকর্ম থেকে হেফাজত করিয়া জান্নাতি মানুষ হিসাবে দুনিয়ার জমিন থেকে খাঁটি মুসলমান হইয়া আমাদেরকে বিদায় হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এবং আল্লাহকে ভয় করিয়া সকল প্রকার বেশি বেশি নেক আমলগুলো আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যারা মাহফিলে টাকা দেওয়ার কথা বলেছেন, যদি কেউ আনেন তাহলে দিয়ে যান। হুজুর বলেছেন যদি কেউ এনে থাকেন টাকা দিয়ে যান, এখনই দেওয়া হবে। আসলে সময় অনেক রাত হয়ে গেছে, এত সময় কথা বলা, এত রাস্তা সফর করে এসে আসলে আপনাদের মধ্যে কিছুটা আবেগ ছিল দেখে বলার সম্ভব হয়েছে। দেবেন? কেউ টাকা দেবেন? আল্লাহ। তাহলে সকলে আগামীকালকে তো মাহফিল আছে না? তো আগামীকালকে হুজুর আর পিসা হুজুর আসবেন, সকলে ইনশাআল্লাহ আসবেন। যারা আশেপাশে সকলে দাওয়াত দিয়ে আসবেন দিনের কাজের জন্য। সকলে সূরা ফাতিহা পাঠ করে একবার, বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস তেলাওয়াত করে একবার, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে মিয়া বসে আছেন কি? সূরা ইখলাস পারেন না? কোরআন তেলাওয়াত যারা করতে পারে না তারা তো এক খায়দায় পারেই না, কিন্তু সূরা ইখলাস তো পারেন। নবী ঘোষণা করেছেন সূরা ইখলাস যারা 3 বার তেলাওয়াত করবে ওদের আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সদরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। সকলে আমার জন্য দোয়া করবেন দুনিয়ার ছেলে যেন ইসলামের কথা দ্বীনের কথা ইখলাসের সাথে বলতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করে এবং সালাফের মাঝখানে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে। আমি অতি অল্প সময়ের মধ্যে আপনাদের এলাকায় আবার আসবো 10 তারিখে, আগামী ফেব্রুয়ারি মাসের 10 তারিখে ব্রিকফিল্ড মাদ্রাসা আছে না, ওই মাদ্রাসায় আগামী 10 তারিখে আমার প্রোগ্রাম আছে। বিশেষ করে আমার হুজুর আছেন আমার পাশে, উনি আমার সরাসরি উস্তাদ, ওনার কাছে আমি কিতাব পড়েছি। আসলে হুজুরকে নিচে রেখে আমার এখানে বসাটাই ভিয়া দেবে, তারপরে ওনাদের হুকুম দেখে এখানে বসছি, আমার এখানে বসা ঠিক না। ম্যানেজার বাড়ি এই মতিন হাজি গোবার জয়বির ফিল্ডে মতিন হাজি গোবার মতিন হাজি সাহেব। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম تباركت يا ذا الجلال والإكرام। فلينادي مولا فلينادي গুনাহ যত করেছি ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দেগি নাই শেষ করেছি জিন্দেগি, আখিরাতের ময়দানে এই পাপীদের উপায় কি? তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারুতরে। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। দয়াময় আল্লাহ, মেহেরবান আল্লাহ, কতিপয় গুনাহগার বান্দা সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে বান্দিরা গভীর রজনী পর্যন্ত কোরআনের কথা বলল, শ্রবণ করল। শোনার মধ্যে বলার মধ্যে ত্রুটি বিচ্ছেদ থাকলে ক্ষমা করিয়া আমাদের আজকের মাহফিলের সকল আমলগুলোকে কবুল ও মঞ্জুর করিয়া রে। রব্বে কারীম, দুনিয়ার ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, বিবি বাল বাচ্চার ধোঁকায় পড়ে, জানিয়া না জানিয়া প্রকাশ্য গোপনে জীবনে যত গুনাহ করলাম, সমস্ত গুনাহের জন্য আপনার আলিশান দরবারে হাত উঠাইলাম।
যদিও আমরা অপরাধী তারপরে আশাবাদী, আপনার নাম গফুর রহিম রহমানুর রহিম। ওই নামের ওসিলায় আমাদের জীবনের সকলের গুনাহ খাতাগুলিকে মাফ করিয়া দিন। ও রব্বে কারীম, এই মাহফিলের মধ্যে জানি না কার জনম দুঃখী বাবা নাই, জানি না কার জনম দুঃখী মা না। ওই মাকে 10 বছর পূর্বে বাঁশবাগানে রাখলাম, ওই বাবাকে 10 বছর পূর্বে বাঁশবাগানে রাখলাম। জানি না আমার মা ওই 26 কবরে কেমন আছে, জানি না আমার বাবা ওই 26 কবরে কেমন আছে। দুনিয়ার জমিনের নিয়ম হইল যদি কোনো ঘরে আগুন লাগিয়া যায়, কত মানুষ সহযোগিতার হাত বাড়ায়। ওই কবরে যদি আগুন লাগে কেউ সহযোগিতা করবে না। আল্লাহ মেহেরবানি করিয়া যত মুমিন মুমিনাত মুসলমান ওই অন্ধকার কবরে শায়িত সকলের কবর টুকুনকে জান্নাতের বাগিচা বানাইয়া দিন। রব্বে কারীম, সকল প্রকার বালা মুসিবত থেকে আপনি হেফাজত করুন। আজকের মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করুন। যেই যুবকদের মেহনতে ইমাম সাহেব সহ এলাকাবাসীর মেহনতে এই মাহফিলের আয়োজন হলো, জান্নাতি আয়োজন হলো, সকলের জীবনের মধ্যে আপনি বরকত দান করুন। আল্লাহ এই মাহফিলের ওসিলা করি এলাকার মধ্যে আপনি হেদায়েতের বাতি জারি করিয়া দিন। এই মাহফিলের ওসিলা করিয়া 5 ওয়াক্ত নামাজ সকল বান্দা বান্দীদেরকে সময় মতো পড়তে তৌফিক দান করুন। আগামী কালকের মাহফিল সফল হওয়ার তৌফিক দান করুন। রব্বে কারীম, যে আশা নিয়ে এই মাহফিলের আয়োজন গুলো করলো সকলের মনের নেক আশাগুলোকে আপনি পূরণ করিয়া দিন। যারা কষ্ট করিয়া সময় দিয়া অর্থ দিয়া টাকা পয়সা দিয়া এই মাহফিলের আয়োজন করলো তাদের মাইমরব্বেন দুনিয়ার জমিন থেকে যিনারা বিদায় হয়ে গেছে সকলের কবরটুকুনকে জান্নাতের বাগিচা বানাইয়া দিন। আমার মা বোনেরা পর্দার ভিতর থেকে হাত উঠাইছে, জানি না কোন মা কোন বোন কোন আশা নিয়ে হাত উঠাইছে। আল্লাহ সকলের মনের আশাগুলোকে পূরণ করিয়া দিন। মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন। রমজানুল মুবারক রোজা রাখার তৌফিক দান করুন। স্বামীর খেদমত করার তৌফিক দান করুন। নিজেকে পর্দার ভিতর থাকার তৌফিক দান করুন। ও রব্বে কারীম, আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আপনি তো অন্তর্যামী, জানি না কার মনে কি আশা আছে। আল্লাহ সকলের আশা অনুপাতে সকলের মনের নেক আশাগুলোকে আপনি পূরণ করিয়ে দিন। কিয়ামতের ময়দানের দিন আমাদেরকে ধরলে আমরা বাঁচবো না, বিনা হিসাবে জান্নাতে যাইতে পারি এমন তৌফিক দান করুন। আল্লাহ আশেপাশে যেই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলো আছে আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠানের হাওয়ায়েজ গুলোকে আপনার গায়েবী খাজানা থেকে পূরণ করিয়া দিন। যেই সমস্ত উস্তাদরা আছেন সকলের জীবনের মধ্যে বরকত দান করুন, ছাত্রদের জীবনের মধ্যে বরকত দান করুন। আজকের যেই মাহফিল মসজিদের উদ্যোগে মাহফিল, এই মসজিদকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া দিন। মসজিদের সকল প্রকার হাওয়ায়েজ গুলোকে আপনার গায়েবী খাজানা থেকে পূরণ করিয়া দিন। ও রব্বে কারীম, শেষ দরখাস্ত মৃত্যুর সময় কালিমা নসিবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا. اللهم اهدني صراطا مستقيم. رب ارحمهما كما ربيانا صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.